أعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তার আগে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে তেলাওয়াত করলেন আমাদের MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ময়মনসিংহ বিভাগের একমাত্র বিভাগীয় প্রধান মাওলানা সানাউল্লাহ সাহেব জামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা ওনাকে ওনার কণ্ঠের মধ্যে ইলমের মধ্যে বারাকা দান করুন। পাশাপাশি আমাদের ময়মনসিংহ বিভাগের মাওলানা আব্দুল্লাহ জালালী ভাইয়ের সহকারী মাওলানা সানাউল্লাহ মোমেন শাহী, উনিও উপস্থিত আছেন। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের MH ন্যাশনাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সারা বাংলাদেশ থেকে প্রতিটি বিভাগীয় প্রধানরা উপস্থিত আছেন, পাশাপাশি জেলাওয়ারি দায়িত্বশীল যারা আছেন তারাও উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং সকলের শুভকামনা চেয়ে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা হলো। তো শুরুতেই যেটা না বললে নয়, আমরা সকলেই একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে প্রথমে তো আমার পরিচয় সেটা হচ্ছে আমি শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, আপনাদের সাথে রয়েছি MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির বর্তমানে MD হিসাবে। পাশাপাশি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের আয়োজন উপস্থাপক এবং আমাদের ক্লাসের প্রশিক্ষক, পাশাপাশি MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান সাহেব হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম হযরত আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে উপস্থিত আছেন। তো আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি হযরত করাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি বলছিলাম, বর্তমানে আমি আমার জন্মস্থান রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানার মধ্যে। বর্তমানে আমি খেদমতরত রয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা একটি মাদ্রাসার দায়িত্বরত রয়েছি। পাশাপাশি আপনাদের খেদমতে আজকে আছি এবং থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। তো সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়।
আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের আমাদের যে মূল উদ্দেশ্য, তার শুরুতে যেটি না বললে নয়, আমরা অনলাইন মানেই যেটা জানি সেটা হচ্ছে ধোঁকাবাজ, অনলাইন মানেই যেটা জানি সেটা হচ্ছে প্রতারক, প্রতারণা ইত্যাদি। তো আমরা এই অনলাইনে প্রতারক, প্রতারণা এগুলো সব থেকে আমরা বাঁচার জন্য সঠিক প্রোডাক্ট, সঠিক আহ মানে সেবা পাওয়ার জন্য আমাদের এই মূলত প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মের শুরুতে একটি বিষয় যে বলা হয়, আমরা চিনবো, জানবো এবং শিখবো, পাশাপাশি আমরা বিজনেস করব। এর মধ্যে কেন এটি বলা হয় চিনবো, জানবো, শিখবো, বিজনেস করব? যখন আমরা একে অপরের প্রতি মহাব্বত, একে অপরের প্রতি চেনা জানা পরিচয় সবকিছু হয়ে যাবে, তখন আমার আপনার জন্য বিজনেসের ক্ষেত্রে সামনে এগোনো সহজ হবে। একটা বিষয় সকলেই আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রহণযোগ্যতার পাশাপাশি বিশ্বাসযোগ্য মানুষদের সাথেই ব্যবসা করা যায় এবং ব্যবসায় উপকৃত হওয়া যায়। অন্যথায় বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্যতা না থাকলে সেক্ষেত্রে ব্যবসায় ফায়দা তেমন বোঝা যায় না। এজন্য আমাদের মূল যে আমরা বিষয়টি, সেটি হচ্ছে আমরা পরিচয় লাভ করব, চিনবো, জানবো এবং এখান থেকে আমরা এই ক্লাসগুলো থেকে শিখবো। আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজিত আজকে যে উদ্বোধনী একটি ক্লাস, এখানে ফ্রি বিজনেস প্রশিক্ষণ ক্লাস, এবং এই ক্লাসগুলো আমাদের একদম ফ্রিতে করা হবে এবং আপনাদেরকে বিজনেসের জন্য তৈরি করা হবে। আমরা কিভাবে বিজনেস করব, কিভাবে আমরা প্রোডাক্ট সেল করব, কিভাবে আমরা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনেছি এবং আমরা আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে চলে যাব ইনশাআল্লাহ। এবং আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের যে বিষয়বস্তু আমরা ইতিপূর্বে জেনেছি, যে আমাদের আজকের যে ক্লাসটি হবে এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে, আমাদের সবগুলো ক্লাসেই একজন দক্ষ বিজনেসম্যান, একজন দক্ষ মানে বিজনেস যে ম্যান বলি আমরা, বা একজন দক্ষ বিজনেস প্রশিক্ষক যেভাবে আমরা হতে পারি, বা আমার অধীনে আরো এভাবে যারা হালাল ভাবে হালাল উপার্জন করতে পারে, এই প্রক্রিয়াগুলোই আমাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরা হবে এবং এগুলো নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আমাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে করে আমরা মার্কেট প্লেসে অফলাইন হোক অথবা অনলাইনে হোক, আমরা উভয় জায়গাতে আমাদের মার্কেটিংটা চালিয়ে যেতে পারি। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে রয়েছে আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম। হযরত ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি হযরতকে শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। এজন্য আমরা জাস্ট কয়েক সেকেন্ড একটু সময় দেবো, ইনশাআল্লাহ হযরত ক্লাসে আসবেন এবং আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আমরা একটু সময় দেবো ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন ক্লাসে। আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি এই এখনই শুরু হবে, কয়েক সেকেন্ড, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আপনারা যে সময় দিয়ে সহযোগিতা করতেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। অবশ্যই লেগে থাকুন, সফলতা আসবেই আর সফলতা পদচুম্বন করবে ইনশাআল্লাহ। জি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة.
أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে নতুন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। এমন একটি ক্লাস শুরু হতে যাচ্ছে যে ক্লাসটি হয়তো আপনার আমার আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে এমন একটি ক্লাসে জয়েন হতে পেরে সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে যারা জয়েন হয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন বা আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলেছি কিভাবে আপনি জিরো থেকে হিরো হবেন, কিভাবে আপনাকে গাইডলাইন দিতে হবে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ব্যবসা করবেন, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে শেখানো হবে। শুধু তাই নয়, একটি বিজনেস শেখানোর পরে আপনি কোন প্রোডাক্টটি চুজ করবেন, কিভাবে প্রোডাক্টটা খুঁজে বের করবেন, বের করার পরে এই প্রোডাক্টটা কিভাবে অ্যাড দিবেন, শুধু অ্যাড নয়, কিভাবে আপনার অডিয়েন্স টার্গেট করবেন। অর্থাৎ সকলেই কিন্তু সব জিনিস নিবে না। কিছু জিনিস আছে মহিলাদের, কিছু জিনিস আছে বাচ্চাদের, কিছু জিনিস আছে পুরুষের। তো কাকে আমরা টার্গেট করব, কিভাবে টার্গেট করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ ব্যাপক আলোচনা হবে। আলোচনার পরবর্তীতে আপনাদের জন্য থাকবে, এটা বোনাস বলতে পারেন, মানে অফারের উপরে অফার। সেটা হলো আপনাদেরকে ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলায় কিছু ওষুধ তৈরি শেখানো হবে। এই ওষুধগুলো আপনি নিজে তৈরি করে যেন অনলাইনে সেল দিতে পারেন, এবং শুধু সেল দেওয়া সীমাবদ্ধ নয়, যেন আইনিভাবে কোনো জটিলতায় না পড়েন, সেগুলো ইনশাল্লাহ আমরা বলে দেব। এবং এই সবগুলো একদম ফ্রিতে, কোনো টাকা নেওয়া হবে না। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর এত কিছু করবেন আপনি আমাদের জন্য, আবার ফ্রিতে আপনি অ্যাড দিলেন, এটার একটা খরচ আছে, বা এই যে ক্লাস করাচ্ছেন ক্লাসের একটা সময় আছে আপনার, এত কিছুর পরেও আপনি ফ্রিতে শিখাবেন, কোনো কি আপনার বেনিফিট নেই? বেনিফিট কিন্তু আমার অবশ্যই আছে। এই বেনিফিটের কথা ইনশাল্লাহ আমি আলাপ করব। যাই হোক প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমার পরিচয় দেওয়াটা জরুরি। আমি মুফতি মাহমুদ মাদানী, এমনি ডাক্তার মাহমুদ হাসান। আমার গ্রামের বাড়ি দুর্গাপুর নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ। আমি লেখাপড়া করেছি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ, নারায়ণগঞ্জ। আমি একটু অসুস্থতায় ভুগতেছি, হ্যাঁ, সর্দি এবং ঠান্ডা, তারপর হলো জ্বর আছে। তারপরেও যেহেতু অনেকেই আজকে চাতক পাখি নিয়ে তাকিয়ে আছেন আজকে আমাদের ক্লাস হবে, এজন্য ক্লাসগুলো করা বা ক্লাসটা করা। যদি কম শুনেন হ্যান্ড রেজ করবেন যে কম শুনতেছে, কারণ এছাড়া তো সুযোগ নাই আপনাদের কথা বলা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমি লেখাপড়া করেছি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ, নারায়ণগঞ্জ ফতুল্লাহ। দেওবন্দ মাদ্রাসা বললে সকলেই চেনেন, দেওবন্দ জামিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেওবন্দেই পড়েছি, একটা পড়েছি যাত্রাবাড়িতে। এরপর থেকে কিতাবখানায় খেদমতের পাশাপাশি হেদায়া রাবে এবং তিরমিজি সানি দরজ দেওয়ার পাশাপাশি আস্তে আস্তে আমাদের এই বিজনেস শুরু হয়। হাঁটে হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ আজকে একটি বাংলাদেশের একটি সুনামধন্য একটি প্রতিষ্ঠান, অনলাইন মার্কেটিং এবং
প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আপনারা অনলাইনে চার্জ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশাবাদী। তো সেখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জ্ঞানগুলো দিয়েছেন, চিন্তা করলাম আমি যেহেতু একজন আলেম, আমার দিনী ভাইয়ারা কিভাবে এই পথে একটু এগোতে পারে সেই চেষ্টার নিয়তেই কিন্তু আপনাদেরকে আজকে একত্রিত করা। মূলত কাজ এটাই। আমাদের কোম্পানির নাম হলো MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, সরকার নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। আমাদের কোম্পানির লাইসেন্স নাম্বার হলো C201080। আমাদের ঠিকানা হলো গাজীপুর সদর, গাজীপুর মহানগর, গাজীপুর বড়বাড়ি, গাজীপুর মহানগর, গাজীপুর বড়বাড়ি। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা এখানে এসেছি আমাদের প্রত্যেকেরই কিন্তু কি রয়েছে, মনের মধ্যে কিছু আশা থাকে, যে আশাগুলো পূরণ করার জন্য আমরা অনেক মেহনত এবং চেষ্টা করি। হয়তোবা সে আশাগুলো বা মেহনতগুলো অনেক ক্ষেত্রে আমাদের পূরণ হয়, অনেক ক্ষেত্রে হয়। তো যাই হোক, এখানে যারা আমরা এসেছি আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। এখানে যারা আমরা আছি আমরা সকলেই এই বিষয়টা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কি করেন, আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। আরেকটা জিনিস চাই আমরা, সেটা হলো আরেকটা জিনিস চাই, সেটা হলো সামাজিক মর্যাদা। আমরা যারা এখানে রয়েছি আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। আর সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন হতে হলে কয়েকটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো আপনাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। যদি আপনি আর্থিকভাবে সচ্ছল হন, একজন ধনাঢ্য ব্যক্তি হন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। অন্যথায় সমাজ কখনোই আপনাকে মূল্যায়ন করবে না। 2 নাম্বার, যদি আপনি বিদ্বান ব্যক্তি হন, একজন আলেম হন, একজন ডাক্তার হন, অথবা ব্যারিস্টার অর্থাৎ বিদ্বান জ্ঞানী ব্যক্তি হন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। 3 নাম্বার যেটা, সেটা আবার প্রথম দুটির সাথে সম্পৃক্ত। আপনি বয়োবৃদ্ধ হন, আপনি যখন বয়োবৃদ্ধ হবেন তখন সমাজ আপনাকে তখনই মূল্যায়ন করবে যখন উপরে দুটি থাকবে। উপরে দুটি কি, আপনি ধনাঢ্য হতে হবে অথবা বিদ্বান হতে হবে, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। অন্যথায় সমাজ কখনোই আপনাকে মূল্যায়ন করবে না। তো আপনি সমাজে উল্লেখযোগ্য ব্যক্তি হতে হলে দুটি জিনিস আপনার লাগবে। একটি হলো ধনী হতে হবে, সম্পদ ওয়ালা হতে হবে, আরেকটি হলো আপনাকে জ্ঞানী হতে হবে। আমরা যারা এখানে আছি আমরা আলেম, আলেম মানে কি জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাবান। তা আমরা জ্ঞানী আছি। এখন যদি আমরা ধনাঢ্য ব্যক্তি হই তাহলে কি আমরা সম্মানের একটি চূড়ায় পৌঁছতে পারব। এখানে যারা আমরা রয়েছি আমরা আরেকটি জিনিস চাই, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সুস্থভাবে বাঁচিয়ে রাখেন সকল ধরনের বালা মুসিবত এবং সুস্থতা দান করেন, সকলেই চাই। আর সুস্থতা আসে যখন আপনার আমার পয়সা থাকবে, যখন আমি ভালো খাদ্য খেতে পারবো, যখন আমি প্রোটিন জাতীয় খাদ্য খেতে পারবো,
তখনই আমি কি হতে পারবো, সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের আরেকটি আশা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দাম্পত্য জীবনে সুখী করেন। আর দাম্পত্য জীবনে সুখী হতে গেলে কয়েকটি জিনিস লাগে। একটি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থ হলো তারা তোমাদের পরিপূরক, আর মহিলারা পুরুষের পরিপূরক, পুরুষরা মহিলাদের পরিপূরক। আর এই পরিপূরকটা আসে দুটি ভাবে। একটি, মহিলাকে আপনার দুটি জিনিস দিতে হবে। যদি দুটি জিনিস সমানভাবে দেন তাহলে সেই মহিলা আপনার কাছে থাকবে। একটি হলো তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে এবং তার ভরণ পোষণ দিতে হবে। যদি আপনি তাকে ভরণ পোষণ দেন কিন্তু জৈবিক চাহিদা পূরণ না করেন তাহলে সে এই জীবন সঙ্গী আপনার সাথে থাকবে না। আপনার ভরণ পোষণ দিতে হবে, অর্থাৎ তার যে খরচাদি আছে সেগুলো আপনাকে দিতে হবে। পাশাপাশি তার যে জৈবিক চাহিদা রয়েছে যেটা পূরণ করা একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য খরচ, সেটা দিতে হবে। যদি এই দুটির কোনো একটিও কম হয় তাহলে সেই জীবন সঙ্গী আপনাকে জীবন ইয়া করবে না, সঙ্গী হিসাবে মেনে নিবে না। তো এখানেও কিসের দরকার, ভরণ পোষণের জন্য টাকা দরকার। তো এই সবগুলো যদি আমি চাই, এই স্বপ্নগুলো যদি আমি পূরণ করতে যাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই সচ্ছল হতে হবে। আর্থিকভাবে কি হতে হবে, সচ্ছল হতে হবে। অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে। যদি আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হই তাহলে আমার কি হবে, এই স্বপ্নগুলো পূরণ সম্ভব হবে। আমরা অনেকেই মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, আমাদের রিজিক তো অবশ্যই পাঠিয়েছেন, তবে সেই রিজিকটা আমাকে অন্বেষণ করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেই বলতেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু মা বিকওমিন, ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তনের চেষ্টা না করে। এটার অর্থ আমরা অনেকে জানি, তারপরে মনে করে দিচ্ছি আপনাদেরকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার ভাগ্য পরিবর্তন করবেন। কখন? যখন আমি নিজে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। সুতরাং এমনিতে আপনি বড়লোক হয়ে যাবেন, এমনিতে আপনি সচ্ছল হয়ে যাবেন, এটা কোথায় পেলেন? যদি এমনিতে সচ্ছল হওয়া যাইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে বসে থাকতেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা জানি তাওয়াক্কুলের অর্থ কি, আমরা জানি সেটা অর্থ কি। সেটা হলো, তাওয়াক্কুল অর্থ হলো আপনি কাজ করবেন, এটার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এটা হলো তাওয়াক্কুল। আমি একটি কাজ করব, এটা সফলতা দেবে কে? আল্লাহ তাআলা। এটা মাথায় রাখতে হবে। এটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল তো উদ্দেশ্য এই নয় যে আপনি হাতের উপর হাত রেখে, পায়ের উপর পা রেখে বসে থাকবেন আর খাবার আপনাকে নিজে নিজে দিয়ে যাবে, এটা কখনোই তাওয়াক্কুল নয়। আরেকটি হাদিস আমরা আমাদের কানে বাজে সবসময়, আমরা নুরানিতে পড়াই, সেটি হলো আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। আপনারা সকলে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, যেহেতু আজকে মাইন্ড সেটআপের ক্লাস। আজকে আপনাদেরকে এই জিনিসটা তো বুঝাইতে হবে, আহামিয়াত কি, আমরা কেন এই লাইনে আসব। আমরা তো বেশিরভাগ আলেম ওলামা, আমরা তো মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকার কথা, কিন্তু এখানে কেন আমরা করব, এটাই একটু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য আজকে আমার মূলত। আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমাদের সপ্তাহে ক্লাস হবে 4 দিন। সপ্তাহে ক্লাস রাত 9টা থেকে, হয়তো আরেকটু এগিয়ে নিয়ে আসবো, আপনারা বললে হয়তো 8:30 অথবা 9:45 থেকে হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা যখন এই হাদিসটা পড়ি তখন এটা অর্থ আমাদেরকে এইভাবে বোঝানো হয়
যে আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা এবং কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এটা আমরা শুনে আসছি। তবে যখন এটা আমি পড়াইতে যাওয়ার পরে যখন এটা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে যাই, তখন আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ওনার, বর্তমানে উনি যেহেতু বিশ্বের মধ্যে একজন বিশিষ্ট আলেম দ্বীন, ওনার কথাগুলো আমরা রেফারেন্স দিই। তো ওনার একটি কিতাব মুতালা করতে গিয়ে, মানে হাদিসটা এটার ব্যাখ্যা পড়তে গিয়ে, তো একটি কথা যেটা পেলাম, এটা আমার বিশ্লেষণের সাথে ওনার কথার সাথে মিলে যায়। সেটা হলো, এটার অর্থ এটা এইভাবে বোঝানো হয়নি যে আপনার হলো যারা মুমিন তারা গরিব থাকবে অথবা অনেক কষ্টে থাকবে, এটা বোঝানো হয়নি। বরং এটা বোঝানো হয়েছে এটার এতে, একজন মুমিন সে যদি দুনিয়াতে অনেক শান্তিতে থাকে, মনে করেন অনেক শান্তিতে আছে উনি, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে জান্নাত দিবেন একজন মুমিনকে, এটা দুনিয়ার এই যে শান্তি করে গেল, এটার 100 ভাগের 1 ভাগও হবে না। এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে শান্তি দিবেন, কারণ ওটার সাথে দুনিয়ার শান্তির কোনো তুলনা নেই। আর এটাই বোঝানো হয়েছে, তা দুনিয়া তো শান্তি কম, উনি তো মুমিন, তো দুনিয়ার শান্তির সাথে ওটা কিছুই না। আর একটা বেদিন, একটা কাফের, দুনিয়াতে অনেক কষ্টে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়ার পরে যে পরিমাণ তার কষ্ট হবে, এটা দুনিয়াতে যদি অনেক কষ্টেও থাকে তারপরে ওইটা তুলনায় কিছুই না। এটাই বোঝানো হয়েছে। আজকে আমরা দেখেন আলেম ওলামারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। মাইন্ডে রয়েছে, আমাদের মস্তিষ্কে কাজ করে যাকাত কিভাবে খাওয়া যায়। আলেমরা যাকাত দিবে না, বরং বর্তমান সময় চলে গিয়ে যাকাত খাওয়ার। কেন ভাই? কোন আমলটা রয়েছে যেটা গরিবদের জন্য? আল্লাহ পাক সকল এতে ধনীদের জন্য করেছেন। কি? কুরবানি দেওয়া কার কাজ? কার উপরে ওয়াজিব? ধনীদের জন্য। হজ করা কার উপর ওয়াজিব? ধনীদের জন্য। যাকাত দেওয়া কার উপর ওয়াজিব? ধনীদের জন্য। ওয়াজিব তো ফরজ, এটা ধনীদের জন্য। তাহলে বুঝেন, তাহলে আমরা কেন, আমাদের মাইন্ড কেন থাকবে যে আমরা যাকাত খাবো, আমাদেরকে যাকাত দিতে হবে? বর্তমান সময়ে আলেমদের করুণ অবস্থা চলতেছে। দেখেন অনেক আলেমরা আলহামদুলিল্লাহ ব্যবসার পাশাপাশি বা মাদ্রাসার পাশে ব্যবসা করতেছে, কিন্তু আমাদের কিছু লোক আছি যারা ওইটা নিয়ে পড়ে আছি। কেন রে ভাই, ওইটা নিয়ে কেন আপনার পড়ে থাকতে হবে আমাকে বলেন তো? আল্লাহ রাসূল কি ব্যবসা করে নাই? যাকে আমরা আমাদের ইমাম মনে করি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ও নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন। যাকে আমরা হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রাহিমাহুল্লাহ তাআলা নামে চিনি, ও নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, বর্তমানে যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা তকি উসমানী সাহেব, উনি নিজেও তো একজন ব্যবসায়ী। তাহলে আপনি আমি ব্যবসা করলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমাদের মানে নজর চলে গিয়েছে অন্যদিকে। বর্তমান সমাজ চাই না আপনি আমি বড় হই, আপনি মাদ্রাসায় খেদমত করেন, আবার এদিক দিয়ে একটা ব্যবসা করেন। না, হুজুর কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অনেকে এটা মনে করে, কারণ অনেকে বলে হুজুরের টাকার মধ্যে বরকত আছে। হ্যাঁ, কিন্তু যখন মেয়ে বিবার কথা বলা হয় তখন না, হুজুর কি সারাদিন মানুষের বাড়িতে 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 খায়। এটা অনেক, এইগুলো সমস্যাগুলো অনেক, মানে আমরা নিজেদের মান সম্মান নিজেরা আমরা কমিয়ে ফেলতেছি। কারণ কি, বর্তমান সময় দাওয়াত খাওয়াটা বন্ধ করা দরকার মানুষের বাড়িতে। অনেক মাদ্রাসা আছে হা করে থাকে কখন দাওয়াত আসবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। দ্বিতীয় আরেকটি কথা হলো,
যারা নুরানিতে চাকরি করেন তাদের জন্য এবং যারা হেফজখানায় আছেন তাদের উপরে মুহতামিম কি কর্তৃপক্ষ, সব না, কিছু মুহতামিম সাহেব এরকম আছেন, এমন তাদেরকে নির্যাতন করেন বলার বাহিরে। 24 ঘন্টা ডিউটি। একটা আল্লাহর বান্দা এই যারা চাকরি করে 20 বছর পরে মাত্র কিছু থাকে বলে আমার মনে হয় না। এমনকি তার বাসায় গেলে পরিবারের সাথেও কেমন জানি একটা মেজাজে কথা বলে, সারাদিন নড়িতে পড়াইতে পড়াইতে, দাঁড়িয়ে পড়ানো লাগে, আরো অনেক কিছু। একটা হেফখানা শিক্ষক 24 ঘন্টার ডিউটি, আবার বেতন হলো কম। এটা বেতন, অনেকে হাদিয়া বলি, ভাই কিসের হাদিয়া ভাই, এটা কিসের হাদিয়া? বেতন। যদি হাদিয়া হয় তাহলে কোনো জবাব দিতে থাকবে না, কোনো জবাব দিতে থাকবে না হাদিয়ার মধ্যে। হাদিয়ার মধ্যে জবাব দিতে কিসের? আর আপনার চায়া টাকা নেবেন কেন? কিসের নির্ধারণ? টাকা নির্ধারণ। হাদিয়া একটার বিনিময়ে একটা আমরা হাদিয়া দিলেন, খুশিকে হাদিয়া দিলেন, হাদিয়া বেতন, আমরা বেতন বলি। এই জন্য আমার স্লোগান হলো মাদ্রাসা মসজিদের চাকরিকে খেদমত মনে করি, ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বরকত রেখেছেন। আল্লাহ নিজেই বলতেছেন আত্তাজিরু সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। কি? সত্যবাদী ব্যবসায়ীগণ মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদগণদের সাথে থাকবেন কিয়ামতের দিন। আমরা অনেকে মনে করি ভাগ্য পরিবর্তন হয় না। কেন ভাই? এর মধ্যে আছে না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, তুমি যতটুকু চেষ্টা করবা ততটুকুই পাবা, এর বেশি পাওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। তুমি চেষ্টা করবা না আর মনে হয়ে যাবে কি হয়ে যাবে, তুমি বড়লোক হয়ে যাবা। এটা কিভাবে সম্ভব? দেখুন, যারা চাকরি করে তাদের চাইতে যারা ব্যবসা করে তাদের টাকার মধ্যে বরকত বেশি, এটার প্রমাণ আমি দিচ্ছি। সেটা হলো আমরা যারা চাকরি করি আমরা মনে করি, কারণ আমাদের একটা বেতন নির্ধারণ করা আছে, আমার দিন যাভাবেই যাক, আমি মাস শেষে 10,000 হোক 15,000 বেতন আমি পাবো, এটা আমার নির্ধারিত বেতন। যদি কোনো অন্য থেকে হাদিয়া আসলো নাই, ওটা কিন্তু আমি পাবো। আর যারা ব্যবসা করে তারা পুরোপুরি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। কেমনে? একটা মানুষ দোকান খোলার পরে কি করে? সে আল্লাহ তাআলার নাম নিয়ে বের হয় এবং রাতে জিজ্ঞাসা করেন ভাই কত টাকা হয়েছে আপনার? বলবে মাস আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যায়। কারণ কি? তার নির্ধারণ করা নাই, টাকা নির্ধারণ করা নাই। তো সে জানে আল্লাহ পাক, আমি বের হচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে রিজিকের ফয়সালা করবেন, কাস্টমার আমার দোকানে পাঠাবেন, এটা ওনা জানে, কম বেশি হোক পাঠাবেন। এই জন্য যারা ব্যবসা করে তাদের তাওয়াক্কুল বেশি থাকে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে একটা জিনিস মাথায় আমাদের কাজ করে এবং স্লোগান শোনা যায় যে আয় বুঝে ব্যয় করো, অথচ বহির্বিশ্বের স্লোগান হলো ব্যয় বুঝে আয় করো। এটা দুইটা আমাদের পার্থক্য কি? দেখুন, আমি যারা আছি, আমাদের মনে করেন মান্থলি খরচ হলো 20,000 টাকা এবং আপনার আপনার মান্থলি ইনকাম হলো 20,000 টাকা। তো আমার চিন্তা ভাবনা হলো আমাদের যে খরচটা রয়েছে এটা এই 20,000 ভিতরে রাখতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। তার বাইরে আমার কি ঋণ করতে হবে। আর বহির্বিশ্বের স্লোগান হলো যদি আমার মান্থলি খরচ 30,000 টাকা হয়, যেভাবে হোক আমাকে 30,000 টাকা যোগান দিতে হবে। কি করতে হবে? যোগান দিতে হবে। আর এটা চাকরির মাধ্যমে কখনো সম্ভব না, কারণ চাকরির মধ্যে বেতন নির্ধারণ করা, চাকরি থেকে আপনার কখনো সম্ভব না। হ্যাঁ, কিছু মাস হয়তো এদিক সেদিক বেশি হয়,
কোনো কাজ করলেন, আলাদা একটি কাজ করলেন, একটু কোনো হাদিয়া পাইলেন, তো যারা নির্ধারণ করে সেটাই আসবে, আর বাহিরে আসবেন। আর ব্যবসার মধ্যে কোনোদিন বেশি হয়ে যাবে, কোনোদিন কম হবে, কোনোদিন বরকত বেশি হয়েছে হইতে পারে। তো আপনাদের জন্য আমার কথা হলো, এখানে আপনারা যারা আছেন, যদি এরকম হয় আপনারা এখানে অনলাইন মার্কেটিংটা শিখেন, শিখার পরে যদি মনে হয় আপনার কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার যে কোনো প্রোডাক্ট মন চায় সেই কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, সমস্যা কি? বর্তমানে দেখেন আমরা দারাজে কি করি, কোনো একটা ছোট থেকে একটা ছোট জিনিস হলে আমরা দারাজে অর্ডার করি। কারণ কি? এই এত কষ্ট করে আমরা বাজারে যাব, এই সময়টা তো আপনার আমার হাতে নাই। কুরিয়ার ম্যান এসে আপনাকে দেওয়া যাবে, রাইডার এসে আপনাকে দেওয়া যাবে, আপনি রিসিভ করবেন। বর্তমান সময়টা চলে গেছে ডিজিটাল যুগে, আমি এখনো চলে আসছি অ্যানালগ যুগে। কেন ভাই? একটা মোবাইল থাকা আপনার হাতে, মানে একটা পৃথিবীটা আপনার হাতে থাকা। এই মোবাইল দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এই মোবাইল দিয়ে। কেন আমি কেন পারবো না? আমি কেন পারবো না? তো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। ভালো লাগবে কখন? যখন প্রথমে আমার কাছে আমার পজিটিভ আমার ব্যাপারে নিবেন, তখন জিনিসগুলো ভালো লাগবে। আর যদি প্রথমেই নেগেটিভ নেন আমার ব্যাপারে, তখন প্রথম থেকে আপনার খারাপ লাগা শুরু করবে। আরে কি বয়ান করে শুনছি তো এগুলো। ভাই, এই জন্যই আপনার জীবন পরিবর্তন হয় নাই। শুনছেন তো, কিন্তু আমলে নিতে পারেন নাই কোনোদিন, এই জন্য পরিবর্তন হয় নাই জীবন। আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন হচ্ছে। এমন নগদ পাবেন আমি আপনাদেরকে দেখাবো, এবং আজকের ক্লাসে আমি দেখাবো আপনাদেরকে। হাজার হাজার মানুষ কি করতেছে? আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আমাদের কাছে ট্রেনিং নিয়ে। আল্লাহ তাআলা এটার মধ্যে পরিবর্তন করেছে। তো আমি আপনাদেরকে বলবো, এই বর্তমান সময়ে আমাদের জন্য এটা অতীব জরুরি। আপনার মান্থলি ইনকাম মনে করেন মাদ্রাসা মসজিদ মিলিয়ে 10,000 টাকা, গ্রাম এলাকায় আর চাইতে বেশি নেই। তো আপনি যদি এটার মাধ্যমে যদি আরো 10,000 টাকা ইনকাম করতে পারেন, সমস্যা কোথায়? আমরা তো বলি বরকত আছে, হ্যাঁ বরকত তো অবশ্যই আছে। তো বরকতটা কি এরকম যে 1,000 টাকা রাখলেন 2,000 টাকা হয়ে যাবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হালাল টাকা ইনকাম করে, তাদের পরিবারের মধ্যে বিপদ আপদ এবং রোগবালা কম দেয়। এটা হলো বরকত। ভাই। নিজের পায়ে দাঁড়াতে হবে, পরগাছার মতো নয়। যখন আপনি একটা ব্যবসা করবেন, ফ্রিতে খেদমত করবেন, ফ্রি, একদম ফ্রি। নামাজ পড়বেন ফ্রিতে, মাদ্রাসায় 2 থেকে 3টা ঘন্টা করবেন ফ্রিতে, দেখবেন আপনাকে মূল্যায়ন করবে তারা অন্যরকম। আর এখন কি করে? সভাপতি সাহেব এসে বলছে, এ হুজুর ফ্যানটা সারেন তো, এতগুলা বাতি কেন জ্বলতেছে, বাতি নিবান, বাতি কম জ্বালান। মসজিদে ময়লা কেন? অথচ উনি নাকি ইমাম, উনি নাকি সমাজের নেতা। আর ওনাকে কে বলতেছে? সাধারণ সভাপতি। তার টাকা আছে। আপনি কেন তদবির করতেছেন? তার টাকা আছে। আর তার টাকা আছে, সে আজকে কি সভাপতি। আপনাকে দিয়ে হবে, কেন হবে না? আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন। আমি পারলে আপনি কেন পারবেন না? আপনি যেতে আমি মোটা, আমি কি উঁচু, আমার কি 4 পাও, কি 4 হাত? না। তাহলে কেন পারবেন না? আমাদের ব্রেন হলো কিসের মতো? এটা তো আমরা জানি। আমাদের ব্রেন হলো ছুরির মতো, যত ধার দিবেন তত ধার হবে, যত ধার দিবেন তত ধার হবে। আর ধার দিবেন না, এটা আস্তে আস্তে কি হবে? ঝিমিয়ে যাবে, মরিচা পড়ে যাবে। এর জন্য ধার দিতে হবে। যেহেতু একটু অসুস্থ, কতগুলো হয়তো আপনাদের অরুচি লাগতেছে। তো প্রিয় ভাইয়েরা, আমি মন থেকে বলতেছি, আমি এই আলেমদের করুণ পরিণতি দেখেছি। যখন আমি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষক ছিলাম, আমি ছোট কাল থেকেই যখন এই বিষয়গুলো আমি লক্ষ্য করি, আমি ছোট কাল থেকে দাওয়াত খাই না, কম, যেখানে না গেলে নয় সেখানে আমার ভিতরে গায়রত কাজ করে একটি।
এখন অনেক জায়গায় আমি দাওয়াতে চাই না, বলে দাওয়াতে গেলে ওই যে হুজুর, এই জন্য আমি দাওয়াতে যাই না। যখন শুধু আমি আলেম ছিলাম, সমাজ আমাকে কম মূল্যায়ন করত, আর এখন যখন আমার টাকা হয়েছে, সমাজে গেলে আলাদা একটা মূল্যায়ন আমাকে করে। কেন করে? টাকা। তাহলে টাকা কি আল্লাহ তাআলা কি না করছেন? কোথাও না করছেন যে টাকা জমানো যাবে না? এমন একটা হাদিস আমাকে দেখান তো, যে আপনি এমন পরিমাণ টাকা হয় না, যা লাগবে না, যেটা দ্বারা আপনি হাত পাততে পারবেন না। এতটুকু তো আমরা চাই, যে সচ্ছল চাই আমরা। কারণ প্রত্যেকটা আমল সচ্ছলতার সাথে থাকা জরুরি। এত টাকা পয়সা দরকার নাই যার দ্বারা আমি কি হয়ে যাব, বেঈমান হয়ে যাব। এমন টাকা পয়সা দরকার কারণ নাই, এতটুকু তো দরকার তো আছে, যতটুকু হলে আপনি সচ্ছল ভাবে চলতে পারবেন, অন্য কারো কাছে হাত পাততে লাগবে না। এতটুকু দরকার তো আপনার আমার। তো প্রিয় ভাইয়েরা, এটার জন্য আপনাকে মেহনত করতে হবে। আমি আপনার যে রুমে ক্লাস করতেছেন, আপনি বর্তমানে যে রুমে বসে ক্লাস করতেন, যদি এটা মাদ্রাসার ক্লাসরুম হয়ে থাকে, আপনি মুতামিম না হয়ে থাকেন, অথবা কোনো মসজিদে বসে মসজিদের ইয়াতে কামরায় বসে ক্লাস করতেছেন, এখানে আপনি যে কালকে ইমামতি করতে পারেন, তার গ্যারেন্টি কি? কোনো গ্যারেন্টি আছে কি? নেই। আমাদের খেদমত গুলো বা চাকরি গুলো পালিশের নিচে থাকে। আজকে ক্লাস করেছেন, আগামীকাল আসবে বিদায়। আপনি একটু একটু কথা বললে আপনি বিদায়। আপনি কথা বলছেন, হক কথা বলছেন, তো আপনি বিদায়। আপনি হক কথা বলছেন, তো আপনি বিদায়। তো আমরা বর্তমান হক কথা কেন বলি না জানেন? কারণ আপনার আমার কি আছে, পিছুটান আছে। হক কথা বলতে যদি চাকরি চলে যায়, আমি কি করে খাবো, আমি কি করে খাবো, এইটাই প্যারাশিতে আমরা সারাদিন ঘুরপাক খাই। আমি কি করে খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্যতা অবশ্যই পাঠিয়েছেন, কিন্তু সেই যোগ্যতাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আর এই ফুটিয়ে তোলার জন্য আপনার পাশে রয়েছে এই এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। আপনাদেরকে প্রথমে আমরা শিখাবো অনলাইন মার্কেটিং জিনিসটা কি। অনলাইন মার্কেটিং জিনিসটা কি, অনলাইনে আপনি কিভাবে প্রোডাক্ট সেল দিবেন, এটা পরে হিসাব। এখানে প্রত্যেকের ফেসবুক আইডি আছে, এখানে যারা আছেন প্রত্যেকের একটা ফেসবুক আইডি আছে। যদি না থাকতো তাহলে আমাদেরকে আপনার পেতেন না, আমাদের অ্যাড দেখার সুযোগ আপনার হতো না। এই ফেসবুক দিয়ে আপনি কিভাবে একটা পেজ খুলবেন। আমরা যখন ফেসবুক চালাই, অনেক রকমের অ্যাড আসে। এই অ্যাড কেউ না কেউ সেরেছে, কিভাবে সেরেছে এটা আমরা আপনাদেরকে শেখাবো। বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা আপনি পাবেন না। মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এমন কোন জিনিস নেই যা অ্যাড দেওয়া হয় না। সব আপনি ঘরে বসে পাচ্ছেন। ওনারা দিতে পারলে আপনি কেন দিতে পারবেন না? কি আপনি কেন পারবেন না বলেন? ওনারা কি আলাদা গ্রহ থেকে এসেছে? নো। তো এই ফেসবুক আইডি দিয়ে কিভাবে একটা পেজ খুলবেন, পেজ খোলার পরে সেখানে কিভাবে আপনি অ্যাড ডান করবেন, একেবারে শুরু থেকে যারা কিচ্ছু পারেন না, মোবাইল সময় কিচ্ছু বোঝেন না, তাদেরকে ইনশাল্লাহ একেবারে সব শেখানো হবে। শেখানোর পর আপনার যদি মনে হয় না হুজুর আমি শিখে গিয়েছি, এখন প্রোডাক্ট করতে আনবো, আমি কোন প্রোডাক্টটা বিক্রি করব, এখন তো আমি শিখছি, কাজ শিখলেই তো হবে না, সেটা কি করতে হবে, কাজে লাগাতে হবে। আপনি মনে করেন কথার কথা, কোন একটা কাজ শিখতেন, কোনো কাজ শিখেছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, এই শিক্ষাতে আপনার কি দাম থাকলো? কোনো দাম নেই। আপনি শিকার পরে আপনাদেরকে আমি এই পথে এনেছি, এনে যে আমি আপনাকে অর্ধেক ছেড়ে দিব এরকম নয়। এখানে আনার পরে আপনাকে আমরা কি করব, কিছু প্রোডাক্টের লিস্ট দিব। আমাদের কিছু প্রোডাক্ট আছে, যদি আপনি এটা বিক্রি করেন, আপনার বাধ্যতামূলক নয়। আপনি এটা শিকার পরে আপনার যে জিনিসটা পছন্দ হয়, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। আমরা আয়ুর্বেদিক নিয়ে কাজ করি, আয়ুর্বেদিক প্রোগ্রাম। আপনি মনে করতেছেন আপনার শার্ট প্যান্ট নিয়ে কাজ করবেন, করেন। আপনি মনে করতেন আঁচল নিয়ে কাজ করবেন, করেন। আপনি বলছেন পাঞ্জাবি নিয়ে কাজ করবেন, করেন। আপনার কোটি নিয়ে কাজ করবেন, করেন। আপনার রুমাল নিয়ে কাজ করবেন, করেন। সমস্যা নাই, কিন্তু শিখতে তো হবে এটা কিভাবে অ্যাড দেয়।
যা মন চায় তাই করেন, আমার কোনো সমস্যা নাই। এবং আমি কখনো এটাও বলবো না ভাই শিখছেন তো আমাদের কাছে এটা, কিন্তু আপনি কেন এটা করতেছেন, আমরা কখনোই এই কথাটা আপনাকে বলবো না, আমরা কখনোই বলবো না। কেন বলবো না? কারণ আমরা আপনাদের ফ্রিতে শিখাচ্ছি, আমাদের কাছে দায়বদ্ধতা নেই আপনাদের, আমরা এখনো ফ্রিতে শিখাচ্ছি এবং আজীবন আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। এর জন্য কোনো টাকা পয়সা চাওয়া হবে না। অনেক হয়তো দেখেন যে প্রথম দিন ক্লাস করানোর পরে বলে আপনি কি পেয়েছেন, ফ্রি স্কলারশিপ পেয়েছেন 100%, তবে ভর্তির জন্য এত টাকা লাগবে, এত টাকা। বা এমন কোনো কিছু আমাদের এখানে নেই, এমন কোনো কিছু নেই। যদি কেউ এমন কোনো কিছু বলে টাকা লাগবে, আপনি লিভ নিয়ে চলে যাবেন। আমাদের এমন সিস্টেম করা হয়েছে যে আপনি ইচ্ছে করে লিভ নিতে পারবেন। সুতরাং যেহেতু ফ্রিতে ক্লাসগুলো করা হবে, আপনি করতে থাকুন না, দেখতে থাকুন কি হয় লাস্ট পর্যন্ত। এখন আপনি এটা শেখার পরে যদি কোনো প্রোডাক্ট খুঁজে না পান, তাহলে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন। এখন আপনি বলতে পারেন হুজুর অনলাইন, আপনার পরিচিত অনলাইনে, তা আপনাদের প্রোডাক্টগুলো কাজ করবে, কাজ করে কিভাবে বুঝবো? হ্যাঁ অবশ্যই আমাদের প্রোডাক্ট কাজ করতে বা নাও করতে পারে, স্বাভাবিক বিষয় এটা। তো এইটার জন্য যারা আমাদের যে প্ল্যানটা আছে, আমরা প্ল্যানটা আপনাদেরকে বলতেছি, আপনার পছন্দ হইতে পারে নাও, আপনার ব্যাপার, ঠিক আছে। আর অনেকে এখানে আছে যারা অনলাইন মার্কেটিং সম্পর্কে জানে, তারা ইনস্ট্যান্ট বিজনেস শুরু করতে পারে, এই জন্য আমাদের প্ল্যান বলা। এগুলো আপনি শিখলেন, অনলাইনে সব কিছু আপনি শিখলেন, কিভাবে আপনি একটা পেজ খুলবেন, কিভাবে আপনি অনলাইনে মার্কেটিং করবেন, কিভাবে আপনি একটা অ্যাড ডান করবেন, কিভাবে অডিয়েন্স টার্গেট করবেন, ঠিক আছে। এই সব কিছু শেখার পরে আপনাদের টার্গেট থাকবে এখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটা কি আয়ুর্বেদিক প্রোডাক্ট কাজ করবেন নাকি ইউনানি নিয়ে কাজ করবেন, কোনো ভেষজ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যেহেতু বর্তমানে ভেষজ প্রোডাক্টের প্রতি আমার আকর্ষণটা বেশি, এই জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করবো এটাই নিয়ে কাজ করার জন্য। ধরুন বর্তমানে অ্যালার্জিটা প্রচুর পরিমাণে কাজ করে, মানুষ কাজ করতেছে, অনলাইনে দেখতেছেন, ঠিক আছে। তো আমরা বলবো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমরা হুজুর না আসলে এটা নিয়ে আমি আগ্রহী না, আপনি কি নিয়ে কাজ করেন? পাঞ্জাবি নিয়ে কাজ করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, পাঞ্জাবি কাজ করতে পারেন। হুজুর আমি তো আতর টুপি নিয়ে কাজ করবো, হ্যাঁ কাজ করতে পারেন। হুজুর আমি তো রুমাল নিয়ে কাজ করবো, হ্যাঁ কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটার জন্য আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হবে না প্রিয় বন্ধুরা আমার। অন্তর থেকে আলেমদের জন্য দরদ নিয়ে এই কথাগুলো বলতেছি। আমি চাই প্রত্যেকটা আলেম যেন তার যে গায়রত রয়েছে, গায়রত প্রকাশ পায়। আমরা গায়রত ছাড়া, বর্তমানে অনেক গায়রত ছাড়া আলেম হয়ে গেছে, গায়রত নিয়ে আমাদের ভিতরে। একজন একটা কথা বললে আমরা কোনো রিপ্লাই করি না। রিপ্লাই করার উদ্দেশ্য নয়, আমার মনের ভিতর থাকতে হবে কেন এটা আমাকে বলবে, আমার গায়রত থাকতে হবে। বর্তমানে 500 টাকা দিলে আমরা যাই প্রাইভেট পড়াইতে, বাড়িতে যাই প্রাইভেট পড়াইতে। কেন ভাই? একটা বাংলা টিউশনি পড়াইলে আপনার 5,000 থেকে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কেন 500 টাকা দিয়ে বাড়িতে যাবেন টিউশনি পড়াতে বলেন? এটা তো খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যিনি শিক্ষা সবচেয়ে উত্তম ব্যক্তি, উনি পৃথিবীর উত্তম ব্যক্তি। আর আপনি কেন বাড়িতে যাবেন কোরআন শিক্ষা দিতে? কি কোরআন শিক্ষার জন্য যাইতে হয়, আর আপনি বাড়িতে যাচ্ছেন শিক্ষা দিতে, আবার 500 টাকা বিনিময়ে। আর অথচ উনি বাংলা পড়াচ্ছে 10,000 টাকা দিয়ে। তাহলে আপনি ফ্রি তো করেন, আলাদা হিসাব। টাকা জন্য নিবেন, কম নিবেন কেন, বেশি নিবেন? কম কেন নিবেন? নিলে বেশি নিবেন। গায়রত থাকতে হবে আমাদের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম, মনে করেন এটার পরে আপনি কি নিয়ে কাজ করবেন। তা আমাদের পরামর্শ থাকবে আপনি যেহেতু আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে, আপনি কাজ করতে পারেন। তো এখন কাজটা কিভাবে করবেন? আমাদের কাজটা দুই ভাবে, একটা তো অনলাইন আপনাদেরকে শিখিয়ে দিব, একটা হলো অফলাইন। অফলাইন বলতে দেখুন বর্তমান সময়ে আমাদের গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট, এগুলো রুগী অহরহ, অভাব নাই এ সকল রুগীদের। তো আমি বলবো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা অফলাইনে সেল দিবেন আগে, কারণ আপনার বিশ্বাস অর্জন করতে হবে
আমাদের প্রোডাক্টগুলো আসলে কার্যকর কিনা। আমাদের প্রোডাক্টের কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি হলো টাকা। কেননা প্রোডাক্ট কাজ করবে কি কাজ করবে না এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে আপনি আমি কি এটা গ্যারেন্টি দিব? তবে একটা প্রোডাক্ট আপনি খাবেন, খাওয়ার 5 দিন খেলেন, কোনো কাজ হলো না, এই প্রোডাক্টটা আপনি আমাদের কোম্পানিতে ফেরত দিবেন। ফেরত দিয়ে পুরো টাকাটা আপনি নিয়ে নেবেন, কাস্টমারকে দিয়ে দিবেন। এই যে 5 দিন খাবে এটা টাকা আপনাকে দিতে হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনাকে কোথায় পাবো? অনলাইনে তো অনেকে এরকম বলে, কেন এই যে আমরা ক্লাস করাবো আপনাদেরকে, অনলাইনে ক্লাস করাচ্ছি, লাইভে ক্লাস করাচ্ছি, লাস্টে প্রশ্ন উত্তরের সময় দেওয়া হবে আপনাদেরকে, আপনাকে হেল্পলাইন খুলে দেওয়া হবে, একটা গ্রুপ খুলে দেওয়া হবে। এই গ্রুপে আপনারা কি করবেন? আপনাদের মনে জমে থাকা প্রশ্নগুলো করতে পারবেন ওই গ্রুপে। তাহলে আমাদেরকে কিভাবে পাবেন না আপনি? এবং প্রত্যেকটা বিভাগে আমাদের লোক আছে, এবং প্রত্যেকটা জেলায় আমাদের লোক রয়েছে, আমাদের ডিলার আছে প্রত্যেকটা জেলায়। আপনার তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখবেন আসলে কি আমাদের মানে আমাদের কথা কাছে মিল আছে কিনা। আপনি মনে করেন আপনার সভাপতির কি মনে করেন গ্যাস্ট্রিক, তো তাকে একটা ওষুধ দিবেন, গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিবেন। দেওয়ার পরে আপনি তাকে বলবেন যে 5 দিন পরে আমাকে রেজাল্ট জানাবেন, যদি কোনো উপকার না পান তাহলে আমাকে জানাবেন। 5 দিন পরে উনি জানালো কোনো উপকার পাননি, আপনার এই প্রোডাক্টটা ফেরত নিয়ে এসে তাকে যে বিক্রি করলে ওই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা আমাদের কোম্পানিতে পাঠিয়ে দিলে আপনাকে পুরো টাকা ফেরত দেওয়া হবে। এখানে আপনার প্রফিট আলাদা, আমি বলতেছি প্রফিট কি। এখন আমাদের কাজের ব্যাপারে আসি একটু। আচ্ছা, সব ওষুধ কি সবাইকে কাজ করে? উত্তর হবে না। যদি সব ওষুধ সবাইকে কাজ করত তাহলে নাপা খেলে জ্বর ভালো হয়ে যেত, অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন ছিল না। কি অ্যান্টিবায়োটিকের কোনো কি ছিল না? কোনো প্রয়োজন ছিল না। জ্বর হইলে মানুষ মারাও যেত না। তো আমরা দেখি কি হয়, অনেক সময় নাপা খেলে জ্বর ভালো হয়ে যায়, অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলেও জ্বর ভালো হয় না, অনেক সময় জ্বর হলে মানুষ মারাও যায়। তাহলে কি আপনি এই কথাটা বলতে পারবেন যে নাপা ওষুধ ভালো না? না। একটা ওষুধ সেবন করার পরে এই ওষুধটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে হে আল্লাহ, এর দ্বারা আমি কি রোগটা ভালো করে দিব নাকি বাড়িয়ে দিব? অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই ওষুধ কিভাবে আবার কথা বলবে? ওষুধ অবশ্যই কথা বলতে পারে, কেননা আমরা জানি একটা গাছের মরা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না। তাহলে একটা টাইপের কথা বলতে স্বাভাবিক বিষয়টা, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হুকুম দেন বাড়িয়ে দেওয়ার জন্য, তখন ওষুধ বেড়ে যায়, আবার যদি কমিয়ে দেওয়ার হুকুম দেন তাহলে কমে যায়। তাহলে আপনি আমি কি যে ওষুধের গ্যারেন্টি দিব? ওষুধের গ্যারেন্টি দেওয়ার কোনো কি নেই, কোনো সুযোগ নেই। তবে যেহেতু টাকাটা আপনার মাধ্যম হয়ে কোম্পানি নিচ্ছে, সে টাকাটা কোম্পানি আপনাদেরকে ফেরত দিবে, পুরো টাকাটাই ফেরত দিবে। আপনি যার মাধ্যমে নেবেন তার সাথে যোগাযোগ করলে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি এমন কোনোদিন হয় খেয়েছে কাজ হয়নি 5 দিনের মধ্যে, তবে আমরা টাকা ফেরত দিইনি, আপনার সরাসরি গ্রুপে বলবেন, এখানে বলবেন যে হুজুর আপনি তো বড় গলায় বলেছিলেন এমন এমন, এখন তো দিলেন না, এটা বললেন। আপনারা জানেন আপনারা যে বেজে রয়েছেন, ঠিক আছে, প্রায় কেউ 43 নম্বর বেজ থেকে এসেছেন, কেউ 5 নম্বর 6 নম্বর গ্রুপ থেকে এসে, ওগুলো নতুন। তো আমাদের এই কোম্পানিটা শুরু হয়েছে আপনার 2021 সাল, অর্থাৎ করোনার সাথে সাথে, শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই কোম্পানি শুরু হয়েছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট ল্যাব টেস্ট পরীক্ষিত এবং সরকারি নিবন্ধিত। আপনি
নির্দ্বিধায় ব্যবসা করতে পারবেন। এখন ব্যবসা সিস্টেমটা কি? একটা হলো তো অনলাইনে বুঝবেনই কিভাবে অ্যাড দিবেন, অ্যাডের মাধ্যমে ফেসবুকে কিভাবে পুশ দিবেন সেটার মাধ্যমে। আরেকটি হলো অফলাইনে তো বললামই। আগে নিজেদের মধ্যে সেবন করে দেখবেন যে কতটুকু কাজ হয়। যদি কাজ না হয় তাহলে তো আমাদেরকে ফেরতে দিবেন, সমস্যা কি? যৌন সমস্যা আছে বর্তমানে দেখবেন 99% পুরুষের যৌন সমস্যা ভুক্তভোগী, সাদা স্রাব, অনিয়মিত মাসিক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে প্রায় 50টি প্রোডাক্ট রয়েছে আমাদের, ঠিক আছে। প্রোডাক্টগুলো লিস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রুপে। এখন আপনারা এটা কিভাবে পাবেন, আপনি মানে কমিশনটা কেমনে, এই জন্য আপনি একটু আমার এতে একটু করেন। আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনশট দিচ্ছি, একটু সবাই লক্ষ্য করবেন। স্ক্রিনশটটা একটু লক্ষ্য করবেন সবাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বলেন। জি হযরত, দেখা যাচ্ছে। জি, শুকরিয়া। আমাদের প্রোডাক্ট, এই যে হলো প্রোডাক্টের লিস্ট। এই যেখানে দেখেন একটা লিস্ট আছে, এই দেখেন দেখেন আপনাকে এমন একটা লিস্ট দেওয়া হবে, ঠিক আছে। এখানে থাকবে, প্রথম থাকবে ক্রমিক নং, দ্বিতীয়ত থাকবে প্রোডাক্টের নাম, তৃতীয় পরিমাণ, কি পরিমাণ রয়েছে, তারপর থাকবে পাইকারি মূল্য, তারপর হলো গায়ের মূল্য, তারপর হলো সর্বনিম্ন বিক্রি। এই দেখেন 1 নম্বর হচ্ছে নাইট কিং। এটা কি কাজ করে তা আমাদের আপনার ছবি দিব, যেমন কি ছবি দেওয়া আছে আমাদের, মনে করেন এই যে নাইট কিং এর ছবি দেওয়া আছে। আমাদের এই যে মনে করেন নাইট কিং এর ছবি দেওয়া থাকবে এরকম, বুঝছেন? তো এটা কি কাজ করবে এখানে লেখা থাকবে যে নাইট কিং কি কি কাজ করবে। তো আগে প্রোডাক্টের দেখাই, মনে করেন নাইট কিং, এটা কি 30 পিস। পাইকারি মূল্য কত? পাইকারি মূল্য হলো 250 টাকা। গায়ের মূল্য কত? 650 টাকা। সর্বনিম্ন আপনি 400 টাকা বিক্রি করতে পারবেন। এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি মূল্য আছে, এবং পাইকারি মূল্য থেকে আপনারা যে বিক্রি করবেন সেটা প্রায় 50% স্যার। কয় পার্সেন্ট? প্রায় 50%, অর্থাৎ আপনার 50% ছাড় পাচ্ছেন কমপক্ষে, আরো বেশি পাবেন। এই যে দেখেন, মনে করেন এটাই আপনার হলো 3 নম্বর, দেখেন শিলাজিৎ 30টি, পাইকারি মূল্য হলো 550 টাকা, গায়ের মূল্য 990 টাকা। এটা সর্বনিম্ন বিক্রি করবেন 1100 টাকা। 1100 টাকা যদি আপনি বিক্রি করেন, তারপর আপনার 550 টাকা লাভ হবে। মানে এর নিচে আপনি বিক্রি করতে পারবেন না, এটা অনুমোদন নাই। তো আপনার তারপরে 550 টাকা লাভ একটা প্রোডাক্টে। আপনি দৈনিক যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন, তারপরে আপনার মাসিক লাভ আসবে কত? 15,000 টাকা। এবং যদি কাজ না হয় তাহলে আমরা আসি, কোন সমস্যা কি? এখন দেখুন আমাদের এই যে দেখুন, এই দেখুন তারা কি করে, অর্ডারগুলো পাঠিয়ে দেয় আমাদের এখানে। এই যে 2টা অ্যালার্জি আবেন আহমদ, এইভাবে তারা কি করে আমাদের কাছে অর্ডারগুলো পাঠিয়ে দেয়। অথবা আমাদের অর্ডার গ্রুপ রয়েছে, আপনি দেখুন অর্ডার গ্রুপ। সময় দিয়ে সহযোগিতা করবেন। এই সাত সাত, এই দেখুন এখানে ওনারা কি করে অর্ডার দেয়। এই দেখুন টিস্যু দাও, একটা লাভ স্প্রে, এটার দাম হলো মাত্র 200 টাকা পাইকারি মূল্য। উনি খুচরা মূল্য বিক্রি করছে কত দেখাই। এটা গতকালকে অর্ডার দিয়েছে, আজকে এন্ট্রি হয়েছে কিনা দেখি আমরা। এই যে আজকে এন্ট্রি হয়েছে, এটা এখনো হয় নাই, যাই নাই, এটা আজকে এন্ট্রি হয়েছে। প্রোডাক্টের উপরে দেখি আমরা, এই দেখেন নাম হলো সাব্বির, একটা শুক্রাণু প্লাস নিয়েছে। আমরা যদি এখানে শুক্রাণু প্লাস দেখি, এই যে শুক্রাণু প্লাস রয়েছে আপনার হলো, দেখেন 9 নম্বরে, এই যে শুক্রাণু প্লাস 30 পিস, কত টাকা?
350 টাকা, গায়ের মূল্য 850 টাকা, পাইকারি মূল্য সর্বনিম্ন বিক্রি 500 টাকা। উনি এটা বিক্রি করছে 900 টাকায়। এই দেখেন, উনি বিক্রি করছে কত? 900 টাকায়। দেখেন, নাম হলো সাব্বির। আপনার কাজ হলো, যদি অনলাইনে কেউ অর্ডার দেয়, আপনি কি করবেন? তার নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম পাঠিয়ে দিবেন আমাদের এখানে। প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব আমাদের, আপনি শুধু কমিশন পেয়ে যাবেন। এই দেখেন, উনি কি করেছে, এটা পাঠাইছে। এখন আমরা দেখি আসলে এটা কি সেল হয়েছে কিনা। এটা কিন্তু পরশুদিন পাঠাইছে, এটা এই সেল হয়ে গেছে। 19 তারিখ সেল হয়েছে। দেখেন, 18 তারিখ গেছে, না 19 তারিখ গেছে, 20 তারিখ সেল হয়ে গেছে। এই যে 20 তারিখ, সরি 21 তারিখ। হ্যাঁ, আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ, আজকে সেল হয়েছে আপনার। এটা সেল হয়েছে 3:56 সেল হয়েছে আজকে। আজকে সেল হয়েছে এটা। উনি 900 টাকা দিয়ে নিয়ে গেছে। এই দেখেন, 900 টাকা নিয়ে গেছে। এখন ওনার কি করবো আমরা? ওনার যে প্রাপ্যটা, অর্থাৎ এখান থেকে উনি মনে করেন 350, কুরিয়ার চার্জ 120 টাকা, সিওডি চার্জ 9 টাকা, বাকি হলো 900 টাকা। উনি কমিশন পাইতেন কত? কমিশন পাবেন 409 টাকা, 421 টাকা। একটা প্রোডাক্ট বিক্রি করে 421 টাকা কমিশন পাইছে, ঠিক আছে? তো ওনার যে প্রোডাক্ট গুলো থাকে, এই যে ওনার যে অর্ডার গুলো দেয়, এই দেখেন তার কমিশন আমরা বুঝিয়ে দিই। এই দেখেন, তার কমিশন দিয়েছি গত কয়েকদিন আগে 2,993 টাকা। এই দেখেন, অনেক কয়েকটা অর্ডার ছিল। এই যে অর্ডার গুলো ছিল, কয়টা অর্ডার ছিল, এই যে অর্ডারে কি করছে উনি, আরো আগে টাকা নিয়ে নিছিল, পরে যে কয়টা কি দিছে না দিছে, এই যে এখানে উনি হিসাব দিয়েছিল। এই যে দেখেন, এখানে হিসাব দিয়েছে কোন জায়গায় কি নিয়েছে না নিয়েছে, ঠিক আছে? সব অর্ডার এখানে দিয়েছে। একটা লাভিসরে, এই দেখেন 2 নম্বরে মেহেদি হাসান, কয় তারিখে পাঠাইছে? 17/10/25। নাম হলো সিংরা, নাটোর, মুর্শিদনগর, সোহাব নদিগির, কি লিখলো আল্লাহ জানে, যাই হোক। তো এটা একটা লাভ স্প্রে। কত টাকা লাভ স্প্রে দিয়ে? এই যে লাভ স্প্রে দেখো, দাম হলো 200 টাকা, গায়ের মূল্য হলো 200 টাকা লাভ স্প্রে। দেখেন, এই যে 8 নম্বরে আছে লাভ স্প্রে, 8 নম্বর। এই যে 8 নম্বর দেখেন, লাভ স্প্রে 50 মিলি, যে 200 টাকা। উনি বিক্রি, এটা গায়ের মূল্য 550 টাকা। উনি বিক্রি করছে কত? 620 টাকা, কুরিয়ার চার্জ সহ। তো এটা যদি দেখি আমরা আসলে সেল হয়েছে কিনা, যদি দেখি, জিরো দেওয়া হয় নাই, জিরো কাটা গেছে। এটা মনে হয় আমাদের আমাদের আরেকটাই আছে, তো ওইটা থেকে দিয়েছে কিনা দেখি তো। আমাদের দুইটি স্টেট ফার্স্টের আইডি, দুইটি নাম্বার কি ভুল? নাম্বার তো ভুল হওয়ার কথা না। দুই নাম্বারে মেহেদি হাসান, মেহেদি হাসান 2 নাম্বার লাভ স্প্রে, এখন তো ডেলিভারি হয়েছে দেখা যায়। এটাতে তো হওয়ার কথা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11 নাম্বার তো ঠিকই আছে। আচ্ছা, 2 নাম্বার যে মেহেদি হাসান, যা ডেলিভারি হয়েছে দেখা যায়, যে ডি লেখা একটা লাভ স্প্রে, কিন্তু আমার এখানে শো করতেছে কেন আমি বুঝলাম না। নাম্বার কি কম আছে কিনা? আচ্ছা, 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার, এটা শো করতেছে না। উম, 3 নাম্বার হলো মীরা, 4 নাম্বার হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীর একটা লাভ স্প্রে 600 টাকায় বিক্রি করছে। এটা দেখি, অ্যাপসে কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ, এটা এই আইডি থেকে আছে, দেখেন 600 কয় টাকা? 600 যে 10 টাকা, 620 টাকা। তো অনেক 620 টাকা যদি আমরা দেখি, দেখুন ওনার লাভ কত টাকা হয়। দেখেন, 200 যোগ হলো কুরিয়ার চার্জ, যোগ হলো 6 টাকা, মাইনাস হলো 620 টাকা, ওনার লাভ হলো 493 টাকা। দেখেন,
ওনার লাভ কত? 493 টাকা। দেখুন তো 94 টাকা। এইভাবে আমরা কি করি, প্রত্যেকটা অন্যের শুধু অর্ডার দেওয়া দেন, ওনাদের কাছে অর্ডার দেওয়া। এই দেখেন উনি যে গ্রুপে আছে বা ওনার জন্য একটা গ্রুপ খুলেছে আলাদা, এখানে 2 জন অর্ডার দেন, উনি আছেন আর আরেকজন দেন, ঠিক আছে? এই যে অর্ডারগুলো এখানে পাঠিয়ে দেন। আরেকজন আছেন এখানে, ওনার নাম হলো লিটন। এই যে উনি শুধু অ্যালার্জির একটি কম্বো প্যাকেজ বিক্রি করছে কত? 1200 টাকা। এই দেখুন ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি কোন দিন হয়েছে? ডেলিভারি মনে হয়েছে আজকে, এই যে 21 তারিখ। দেখেন কাস্টমার আলো আজকে রিসিভ হয়েছে। দেখেন এই যে দেখেন 17 তারিখে পাঠানো হয়েছে, আজকে রিসিভ করছে। তো একটা অ্যালার্জির কম্বো প্যাকেজের দাম দেখেন তো এখানে, এই যে অ্যালার্জির কম্বো প্যাকেজের দাম দেখুন আপনার হলো 8 নাম্বার। দেখেন এই দেখেন অ্যালার্জির কম্বো প্যাকেজ, 3টে প্রোডাক্ট, দাম হলো 550 টাকা, গায়ের মূল্য 1890 টাকা। উনি এটা বিক্রি করছে কত? 1200 টাকা। এই দেখুন 1200 বিক্রি করছে না, শুধু সেল হয়ে গেছে। এখন 1200 টাকা যদি বিক্রি করে দেয় তাহলে ওনার লাভ কত? 550 যোগ হইলো 120 যোগ হইলো 12 টাকা, 12 সিরিয়াল স্যার। উনি বিক্রি করছে 1200, তো ওনার লাভ থাকলো কত? 518 টাকা। একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ ওনার কত? 518 টাকা, ঠিক আছে? একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ টাকা। এখন ওনার আমরা কি করি, যখন ওনার কি যখন যখন যা টাকা লাগে, যদি বলে হুজুর টাকাটা পাঠিয়ে দেন, ওনার সাইকেল দেখবেন, ঠিক আছে? এই যে টাকা, ওনার টাকা কি করি আমরা একসাথে, যখন অনেকগুলো অর্ডার আসে তখন আমরা কি করি, অর্ডার আমরা দিয়ে দিই, টাকা দিয়ে দিই আমরা। এই যে উনি একবারে কমিশন পেয়েছে কত দেখেন তো? 3393 টাকা পাইছে। এটা কয়েকদিন আগে ওনাকে, মানে 4 তারিখে, এই দেখেন 4 তারিখে কমিশন দেওয়া হয়েছে। এরপরে এখন আর কমিশন দেওয়া হয় নাই, উনি কমিশন এখন আর চাই নাই, ঠিক আছে? এই যে উনি এই যে অর্ডার দিছে, এই যে অর্ডার দিছে, ঠিক আছে? তারপর এই যে অর্ডার রিয়া, আপনার হলো একটা শ্যাম্পু একটা তেল 1800 টাকা, ঠিক আছে? দেখি এটা সেল হয়েছে কিনা। এটা ওই আইডি থেকে গেছে কিনা। ও এখানে একটা ইয়া রয়েছে। এটা উনি 2বার নিয়েছে। দেখেন রিয়া দাস হিন্দু, তো উনি 2বার নিয়েছে। দেখেন একবার নিয়েছে অক্টোবরের 23 তারিখ, আপনার ডিসেম্বর, আরেকটা হলো আপনার এই 14ই নভেম্বর নিচ্ছে উনি। তো এই যে 2টা প্রোডাক্ট, মানে প্রোডাক্ট যখন কাজ করে তখনই তো নেই, যদি প্রোডাক্ট কাজ না করতে 2বার তখন কখনো নিত না উনি, ঠিক আছে? এই যে রিয়া দাস উনি কি করছেন, উনি একটা জাইতুন অয়েল, একটা সুস্বাস্থ্য কম্বো প্যাকেজ, একটা অ্যালোভেরা শ্যাম্পু, একটা ন্যাচারাল তেল, মাথার তেল, এই সব কিছু মিলিয়ে উনি 1850 টাকায় নিয়েছেন উনি। তো এইভাবে ওনারাতে কাজ হলো নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম দিয়ে দেওয়া। বাকি আমরা কি করি, ওই অর্ডার গুলো আমরা কি করি, আমাদের এখান থেকে পাঠিয়ে দেই। পাঠিয়ে যখন এগুলা কি হয়ে যায়, হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তখন আমরা কি করি, তাদের কমিশন গুলো দিয়ে দিই। আমাদের এটা একটা গ্রুপ, আর একটা রয়েছে গ্রুপ কমিশন গ্রুপ, আমাদের আরেকটা কমিশন গ্রুপ আছে, ওই জায়গা থেকে কিছু কমিশন অর্ডার গুলো দেওয়া হয়। এই দেখেন এই যে কমিশন, এই দেখেন এখানে নাম হলো লিমা আক্তার, ঠিক আছে? উনি একটি ফিমেল স্পেনিশ, মহিলাদের। বাসা কোন জায়গায়? বাসা হলো 17/সি, ভবন হচ্ছে 19, আজিমপুর সরকারি কোয়ার্টার্স, 20 তলা, কলোনি, জুনবি, আজিমপুর বাস স্টেশন সংলগ্ন। ফোন নাম্বার এটা। তো উনি কি করছে, এটা একটা ফিমেল এস অর্ডার দিছে। এটা হলো ফিমেল এসের দাম হলো কত? 230 টাকা, কুরিয়ার চার্জ 80 টাকা, ঢাকার ভিতরে সিওরি চার্জ 10 টাকা। উনি এটা বিক্রি করছে কত? 750 টাকা। এখানে যদি আমরা দেখি অনলাইন, এটা আসলে কি হয়েছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা দেখি।
আমরা যদি যাই, এই দেখেন ডেলিভারি হয়ে গেছে, লিমা আক্তার। এই যে ডেলিভারি হয়ে যাওয়ার কারণে আমরা কি করছি, একটা উনি 2টা অর্ডার দিছিল, 2 জায়গায় 2টা। একটার মধ্যে কমিশন পেয়েছে 430 টাকা, একটার কমিশন পেয়েছে আপনার হলো 215 টাকা। এটার নাম ছিল, উনি একটা ফিমেল স্প্রে নিছে, মানে উনি আরেকজন মহিলা, উনি আরেকটা ফিমেল স্প্রে নিছিল। এটা দেখি, হ্যাঁ এটাও নিয়ে গেছে। এটা হচ্ছে 550 টাকা। এই দেখেন 550 টাকা। ওনার দুইটা মিলে ওনার ইয়া হলো কত, 645 টাকা। এই দেখেন আমরা 640 টাকা, 640 টাকা দিয়ে 5 টাকা হলো বিকাশ খরচ। এই দেখেন 640 টাকা ওনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ওনার নাম্বার দিয়ে দিছে, এই দেখেন ওনার নাম্বার দিয়ে বিকাশ নাম্বার, আমি বিকাশ নাম্বার পাঠিয়ে দিছি। এইভাবে আমরা যতগুলো আমাদের কমিশন আসে, আমরা সমস্ত কমিশন গুলো এইভাবে আমরা কি করি, দিয়ে দিই। এই দেখেন আপনি যে অর্ডারটা করবেন, কত টাকা বিক্রি করবেন, আপনার কাজ হলো কত টাকা বিক্রি করছেন। এই যে মনে করেন কত টাকা বিক্রি করছেন আপনি, কি না, প্রথম দিবেন তার নাম্বার, তার ঠিকানা, তারপর দিবেন তার না, প্রথম দিবেন তার নাম্বার, তার ঠিকানা এবং তার হ্যাঁ বারবার ভুল হচ্ছে। প্রথম দিবেন নাম, নামের পরে গ্রাম, গ্রামের পরে কি নাম্বার, কি নিবে উনি, আপনি ওনার কাছে কি বিক্রি করেছেন, ঠিক আছে। এটা যদি অনলাইনে হয় তখন এইভাবে দেন, আর যদি অফলাইনে হয় আপনার কাছে নিয়ে আপনি বিক্রি করলেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে নিয়ে আপনি কি করবেন, তাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি তার কাছে কত টাকা বিক্রি করেন আমাদেরকে জানিয়ে দিলে আমরা কি করব, এই অনুযায়ী তার প্যাকেজ করে, আমরা প্যাকেট করে ডাইরেক্ট আমরা বান্ডিং করে আমরা সবকিছু কুরিয়ারে পৌঁছে দিব। উনি যে টাকাটা আমাদেরকে দিবেন, এই টাকাটা আপনি কমিশন পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের একটি বিজনেস, একটি আইডিয়া। যদি আমাদের আইডিয়াটা আপনার মনোভূত হয় তাহলে করবেন, অন্যথায় চলে যাবেন। আরেকটি কথা হলো, দেখেন বর্তমানে আমাদের যে হয়তো অনলাইনে আপনারা একটা জিনিস দেখে থাকেন, আমরা দেখাই আপনাদেরকে, আমরা হাজার হাজার মানুষ যা আরো এটা বিজনেস করতেছে। দেখুন আপনার হয়তো এই যে দেখেন ওনার, এই যে আজকের 21 তারিখ, দেখেন আপনার হয়তো অনেকে ছিলেন কিনা জানি না। তো আজকের পার্সেল মোড হলো 1 পিসের 20টি, 2 পিসের 65টি, 3 পিসের 1টি, 4 পিসের 1টি, মোট পার্সেল হলো 47টি, ঠিক আছে। এটা আজকের। গতকালকের কয়টা, 1 পিসের হলো 30টি, 2 পিসের হলো 59টি, 3 পিসের হলো 1টি, মোট পার্সেল 90টি। এটা হলো অ্যালার্জি বিনাশ। আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে, একটি হলো অ্যালার্জির জম, একটি হলো অ্যালার্জি বিনাশ। আপনারা হয়তো অনেকে চিনেন কিনা জানি না, অনলাইনে হয়তো অনেকে দেখে থাকেন, ঠিক আছে। অনেকে দেখেন কিনা আমরা জানি না, হয়তো দেখেন না। ওইটা হলো আমাদের প্রোডাক্ট, যে অনলাইনে বিক্রি করে যে হুজুরের কাছ থেকে নিবেন না নিবেন প্রতারক চক্র থেকে, এটা হলো আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেয় উনি প্রত্যেক দিন। উনি মনে করেন আজকে এই যে গতকালকে 19 তারিখে 100টা প্রোডাক্ট, ঠিক আছে। তো আমাদের কাছ থেকে যখন আপনার অ্যালার্জি নেন, অ্যালার্জি বেশি পড়ে নেন, তখন 180 টাকা করে ধরি মনে করেন। তো উনি একটা প্রোডাক্ট বিক্রি করে 600, আপনার হলো 750 টাকায় মনে করেন, কথার কথা। তো উনি এই যে গতকালকে সেল দিয়েছে 100টা, এক পিসের কটা, এক পিসের হলো 42টা। আমি হিসাব করতেছি আগে, 42 যোগ হইলো 57। উনি হলেন আমাদের স্টুডেন্ট, আমাদের এখানে ক্লাস করছে। ও 57 গুণ 2, 2 যোগ হলো 1 পিসের 4টা, তার মানে 4। মোট হলো, সরি আমি তো ভুল হইছে, গুণ হইলো 2 যোগ, মোট হলো 160 পিস। মোট সেল দিয়েছে মানে 160 পিস। এখন 160 পিস আমাদের কাছে উনি বিক্রি করছে, গুণ হইলো 750 টাকা। ওনার গতকাল বিক্রি হয়েছে 1,20,000 টাকা। তো এখানে আমাদের প্রোডাক্টের মূল্য হলো, আমাদের কাছে কিনেছে, আমরা একটা হিসাব করি ওনার দৈনিক কত টাকা লাভ থাকে। উনি আমার কাছ থেকে কিনেছে মনে করেন 180 টাকা, গুণ হইল 180 টাকা, গুণ হইল 160 পিস, 160 পিস ভাগ হইলো, উনি $100 বুস্ট করে। তো যে করেছে 129 টাকার মতো, 35 টাকার মতো খরচ পড়ে, 135, $1 একটা দড়ি, $1 যায় না, যদি আমাদের ডাবল সেল দিত তো 135 গুণ ধরলাম $100, $100 দেওয়া নেই, $100, ঠিক আছে। তো এই টাকাটা হইলো মাইনাস কুরিয়ার চার্জ হলো 100 পার্সেলে
120 গুণ মানে এভারেজ ধরে দিলাম, যদি কোনটা 60 টাকা যায়, কোনটা 70 টাকা যায়, গাজীপুরের ভিতরে হলে কম যায়, ঢাকার ভিতরে হলে 80 টাকা যায়, এরকম যায়, তারপর আমি কম এভারেজ ধরে দিলাম হইলো 100, সরি 100, ঠিক আছে। এগুলো হলো এ টু জেড ওনার খরচ, ঠিক আছে, প্যাকেজিং খরচ সহ এটা মোট ধরলাম। তারপরও এখান থেকে আমি আরো 10টা পার্সেল ক্যান্সেল ধরলাম, তো 750 মাইনাস হলো 10, সর্বমোট এ টু জেড খরচ যদি বাদ দেন তারপরে ওনার লাভ থাকবে এ টু জেড খরচ একেবারে ইয়া সহ মাইনাস সহ, তারপরে ওনার লাভ থাকে 64,940 টাকা। এটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওনারা যে লাভ করতেছে বা কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এই দেখেন উনি যে দিচ্ছে এটা তো মিস ইয়া না, এই যে এখানে দেওয়া হয়েছে যেগুলা, ঠিক আছে, এটা তো ইয়া না, ভুল নাই। তো এই যে এখানে যেগুলো দিয়েছে এটা ওনার দৈনিক লাভ। আমি আরো এখানে মনে করেন আরো 14,000 আরো ফেলে দিলাম, তারপর আমার 50,000 টাকা লাভ। একদিনে যদি ওনার 50,000 টাকা লাভ থাকে, ঠিক আছে, 50 গুণ 30, ঠিক আছে, 50,000 গুণ হলো 30, 15 লাখ টাকা ওনার মান্থলি ইনকাম। তা আমরা যে বলি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা কি আসলেও কি সত্য নাকি মিথ্যা, আপনাদেরকে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমিও আপনাদেরকে বলবো আপনারা লেগে পড়ুন, ইনশাল্লাহ সফলতা আসবে। উনি যার কথা এখন আমি বলতেছি, উনি মাসে 8,000 টাকা বেতনে চাকরি করতো মাদ্রাসায়। তো পরামর্শ দেওয়ার পরে উনি কি করছে, এখানে আমাদের এখানে আসছে যে হুজুর এরকম এরকম। এই যে একটু আগে যে দেখালাম উনি কিন্তু আরেকটা অর্ডার দিয়ে দিছে, দেখেন হ্যাঁ, একটু আগে যে আমি দেখালাম এই যে আরেকটা অর্ডার দিয়ে দিছে উনি অলরেডি। গেস্টিকার জন্য একটি ডেলিভারি চার্জ সহ আপনার হলো 318 টাকা, ঠিক আছে। এই যে মাত্র দেখেন 27 অর্ডার দিছে উনি, ঠিক আছে। তো যারা কাজ করতেছে তারা সফলতা পাবেই, আজকে না হোক কালকে হোক সফলতা পাবেই। উনি মানে গ্রুপেও দিছে, হ্যাঁ এই যে গ্রুপে দিয়ে দিছে উনি, ঠিক আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা লেগে পড়ুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা সফলতা পাবেন। এই যে আরেকটা আছে দেখেন, উনি হলো পিওর, আপনারা হয়তো অনলাইনে পিওর ন্যাচারাল কেয়ার, উনি আমাদের কাছে প্রোডাক্ট নেই, ঠিক আছে। উনি এই যে ওনার দৈনিক প্রোডাক্ট যেগুলো এই দেখেন, অ্যালার্জি বিনাশ আবেনিয়ামত, অ্যালার্জি বিনাশ আবেনিয়ামত, ঠিক আছে, এইভাবে উনি নেই, উনি একসাথে এই যে এটা ওনার মাল এটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলামিন ভাই, এই যে আপনার কাজ চলতেছে বুঝছেন, এই যে আপনার কাজ চলতেছে। ভিডিও কি দেখা যায়? ভিডিও দেখা যায়? কথা বলেন একজনে। জি উস্তাদ, জি ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। তো এইভাবে আমরা কি করি, এই দেখেন অনেক টাকা অগ্রিম পাঠায় দেয় 30,000 টাকা। তো উনি একসাথে মাল নেয় মনে করেন 1,000 পিস, একসাথে 1,000 পিস মাল নেয় কমপক্ষে। তো ওনারা যদি বিক্রি না করতে পারবেন তাহলে 1,000 পিস মাল নিয়ে কি করবেন, গোড়া ঘাস কাটবেন না নিজে খাবে নাকি অন্য কে দিবে, ঠিক আছে। উনি মাল নিলে একসাথে 1,000 পিস নেই। উনি আজকেও নিচ্ছে আপনার হলো এই 250 পিস নিচ্ছে, আজকে 250 পিস দিলাম একটু আগে, এই যে একটু আগে 250 পিস দিচ্ছেন। অর্ডার গ্রুপ, অর্ডার গ্রুপ, অর্ডার গ্রুপ, এই যে অর্ডার গ্রুপ, এই দেখেন একটু আগে যে ওনাকে মাল পাঠানো হয়েছে, যে 250 পিস অ্যালার্জি খাঁটি অ্যালার্জি বিনাশ, 2 পিস দাউদ কিউর, 2 পিস স্কিন কেয়ার, এই যে আজকে পাঠানো হয়েছে একটু আগে, এই দেখেন তারিখ, এই যে আজকের তারিখ, এটা এটা আজকে টুডে। এখান থেকে নিয়ে সরি টুডে কোথায়, এই যে এখান থেকে টুডে, আজকের মালিকগুলো, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো প্রিয় বন্ধুরা, আপনারাও লেগে লেগে যান, ইনশাল্লাহ সফলতা আজকে না হোক কালকে না হোক একদিন আপনাকে ধরা দিবেই, এটা গ্যারেন্টি। আপনাকে যে সফলতা ধরা দিবে এটা গ্যারেন্টি, ইনশাল্লাহ। তো এটা ছিল আমাদের একটা পর্ব, এখন আমরা একটি দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বটা হলো আমরা কিছু গাছ ভেষজ আইটেম নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের জন্য অতীব জরুরি এইগুলো জানা। তবে আজকে শুধু গাছের পরিচয় দিব এবং কিছু কাজ করে এটা, কিন্তু কিভাবে বানাবো সেটা এখন আপনাদেরকে বলবো না, সেটা আমি আরেকদিন বলবো ইনশাল্লাহ। আপনাদেরকে একদিন বলতে পরবর্তী ক্লাসে আমরা শিখাবো আর কি। তো আজকে আমি 10টি প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কয়েকটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো, প্রোডাক্ট না
গাছ নিয়ে কথা বলবো। তো এই গাছগুলোর মধ্যে এক একটার এক এক গুণ থাকবে, তবে আমরা এখানে যৌন সমস্যাটা বেশি একটু প্রাধান্য দেই, যেহেতু এটার ভুক্তভোগী বেশি এবং এটা প্রতারণা বেশি, এই জন্য আমরা যৌন সমস্যা একটু প্রাধান্য দিই। ঠিক আছে, তো যৌন সমস্যার কয়েকটি গাছ নিয়ে আলোচনা করব, অনেক গাছ নিয়ে আলোচনা করবো, যৌন সমস্যাটা একটু বেশি আর কি। তো তার মধ্যে একটি গাছ হলো শিমুলের মূল। শিমুলের মূল এর কার্যকারিতা হলো বীর্যকে গাঢ় করে এবং বীর্য তৈরি করে, বীর্য গাঢ় করে এবং কি করে বীর্য তৈরি করে। তো এখানে আরেকটি কথা আমি একটু খোলামেলা আলোচনা করব। আপনারা যদি এমন কেউ থাকেন যে পাশে ছেলে মেয়ে আছে, তাহলে একটু ব্লুটুথ লাগিয়ে নেন, আপনার হেডফোন লাগিয়ে নেন অনুগ্রহ করে, কারণ একটু খোলামেলা আলোচনা না করলে আপনারা হয়তো বুঝবেন না, যেহেতু আমাদের এটা ক্লাস। তো বীর্য তৈরি করে এবং বাষ্প বীর্য তৈরি করে এবং বীর্য গাঢ় করে। আসলে আমাদের পুরুষের জন্য এই বীর্যটা অতীব জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমরা তাদের পরিপূরক, তারা আমাদের পরিপূরক। কিন্তু এই পরিপূরকতা আসবে দুই কারণে, একটি হলো কি, তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে এবং তার কি করতে হবে, ভরণ পোষণ দিতে হবে নাকি। তো তার জৈবিক চাহিদা পূরণের জন্য আমাদের বীর্য তৈরি করা এবং বীর্য গাঢ় হওয়াটা আমাদের অতীব জরুরি। যদি বীর্য গাঢ় না হয় তাহলে আপনি কি করতে পারবেন না, বেশিক্ষণ সময় ধরে রাখতে পারবেন না। আর বীর্য তৈরি করার জন্য আমাদের প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, কারণ বীর্য যদি তৈরি না হয় তাহলে আপনি কি করতে পারবেন না, টাইমিং এ সময় পাবেন না। দুই নাম্বার হলো ফিলফিল শিয়া, স্বপ্নদোষ বন্ধ করবে, ক্ষয়রোগ বন্ধ করবে। স্বপ্নদোষ, আমরা যারা এখানে রয়েছি, আমরা যারা পুরুষ রয়েছি, আমরা পুরুষরা এটার মাধ্যমে আমরা বালেগ হই। স্বপ্ন তো একটা পরিচিত শব্দ। এটা যদি 10 দিনের বেশি হয় এবং 4 দিনের কম হয় তাহলে সমস্যা। ঠিক আছে, যদি 10 দিনের বেশি হয় বুঝতে হবে আপনার বীর্যটা পাতলা, যদি 4 দিনের কম হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার পুরুষত্বে একটু সমস্যা রয়েছে। ক্ষয়রোগ এবং মেহরোগ, প্রস্রাবের আগে পরে অথবা প্রস্রাবের মধ্যে বাতের মারের মতো বের হয়, এটাকে ক্ষয়রোগ এবং মেহরোগ বলে। মহিলাদের সাদা স্রাব এবং অনিয়মিত মাসিক, মহিলাদের অনেকগুলো মাসিকের সময় অনেকগুলো রং থাকে। আমরা জানি 5 থেকে 6টি রং থাকে, একটি রং হলো সাদা রং। যদি এই সাদা রংটি বের হয় তাহলে তাদের জন্য অতীব ক্ষতিকর। আল্লাহ প্রদত্ত তাদের একটি নিয়ামত হলো প্রতি মাসে তাদের ভিতর থেকে, তাদের জরায়ু থেকে পচা রক্ত বের হয়। এই পচা রক্তটা বের হওয়াটা তাদের জন্য ভালো। যদি এটা নিয়মিত বের না হয় তাহলে ক্ষতিকারক। তো এই সবগুলো ক্ষয়রোগ এবং মেহরোগ এগুলো যদি আমাদের হয় তাহলে বিবাহ করতে সমস্যা হয়, খাবারে অরুচি হয়, সারাদিন ঘুম ঘুম ভালো ভাব আসে, শরীর সুস্থ থাকে না, আপনার হলো লেখাপড়া মনে থাকে না, মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, মেধাশক্তি কমে যায়। এই সবগুলো হয় মহিলা এবং পুরুষের এসব রোগগুলো হয় অনিয়মিত মাসিক, সাদা স্রাব এবং আপনার হলো ক্ষয়রোগ এবং মেহরোগের কারণে। যদি আপনি ফিলফিলশিয়াটা নিয়মিত সেবন করতে পারেন, ইনশাআল্লাহ এই সমস্যা থেকে অচিরেই আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো নাকবালাদ্য, এটা বীর্যকে তৈরি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে। অর্থাৎ আমি অনেকে আছি ওয়াইফের সাথে শুয়ে থাকা সত্ত্বেও ভিতরে কোনো ফিলিংস আসে না, চুম্বকে আকর্ষণ করে না। আর এটার জন্য আপনি নখবালাদ্য সেবন করেন, ইনশাল্লাহ এই আকর্ষণটা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, টাইমিং বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিভিন্ন প্রকার যে গাছগুলো আছে এবং সর্বোপরি যে গাছগুলোর প্রয়োজন সেই গাছগুলো নিয়ে আলোচনা চলতেছিল, যে কি কি গাছগুলোর কথা আমরা, কাজ কি কি হবে এবং কি কি উপকারিতা আমরা পাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমি তার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে আমার কথা কি শোনা যাচ্ছে? একটু সাড়া দেবেন। জি উস্তাদ, দিয়ে শোনা যাচ্ছে। জাযাকুমুল্লাহ। তো আমাদের 3 নাম্বার গাছের কথা বলা হচ্ছিল যে নাগবলাদ্য। এই গাছটা তৈরি করে হচ্ছে বীর্য তৈরি করে এবং উত্তেজনাটাকে বৃদ্ধি করে। আমাদের অনেকের আছে এরকম যে বীর্য তৈরি হলেও উত্তেজনা নাই। হ্যাঁ, অনেকের আবার দেখা যাচ্ছে বীর্য তৈরি হয় না, অনেকের আবার বীর্য তৈরি হচ্ছে কিন্তু বীর্যের মধ্যে যে শুক্রাণু আছে সেই শুক্রাণুটা সক্রিয় না, মৃত। তো এইরকম অনেক সময় অনেক সমস্যায় আমরা সম্মুখীন হয়ে থাকি। তো এই নাগবলাদ্য, এই আমাদের যে উপাদানটা রয়েছে এটার দ্বারা আমাদের বীর্য তৈরি করবে, উত্তেজনা বৃদ্ধি হবে এবং টাইমিং এর যে সমস্যা, অর্থাৎ অনেকের টাইমিং যে সমস্যা আছে সহবাসের, এটা কম থাকে, এটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে শতমূলী। এই শতমূলের কাজটা বিশেষ করে আপনার শুক্রাণু তৈরি করতে খুবই উপকারী একটা উপাদান, পাশাপাশি টাইমিং বৃদ্ধিরও একটা কাজ করে। তো এর পাশাপাশি যেটা মূল একটা কাজ সেটা হচ্ছে টাইমিং বৃদ্ধির জন্য সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে বীর্য গাঢ় হওয়া। অর্থাৎ যার বীর্য যেমন পরিমাণে গাঢ়, তার টাইমিং এর সময়টা তত বেশি। তো এই জন্য বীর্য যদি গাঢ় হয় তাহলে সেই ক্ষেত্রে টাইমিং এর সময়টা একটু বেশি পাওয়া যায়। বিশেষ করে আমরা বাংলাদেশি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, বেশি পরিমাণে আমরা রসালো জাত খাবারগুলো খেয়ে থাকি, যার ফলে আমাদের বীর্যটা বেশি পাতলা হয়ে থাকে। কিন্তু অন্যান্য যারা দেশে আছেন তারা দেখা যাচ্ছে যে শুকনা খাবার জাতীয় যারা, যেমন পাকিস্তানের কথা বলি বা সৌদির কথা বলি, তো এরকম যারা আছেন তাদের দেখা যাচ্ছে বীর্য তুলনামূলক বাংলাদেশের মানুষদের চাইতে তাদের বীর্যটা হচ্ছে ঘন এবং গাঢ়, যেটা বলি আমরা। কারণ তারা হচ্ছে শুকনা খাবারগুলো বেশি পরিমাণে খায়, খেজুর খায়, তারপরে হচ্ছে রুটি। পাকিস্তানের জনপ্রিয় খাবার সেটা হচ্ছে রুটি, আমাদের জনপ্রিয় খাবার হচ্ছে ভাত। এই ভাতের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রস থাকে, যার ফলে আমাদের বীর্যটা কি হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো আমরা চেষ্টা করব বিশেষ করে খেজুরের এবং আরো যে উপাদানগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত সামনে আলোচনা হবে, এই উপাদানগুলো আমরা খাওয়ার জন্য, তাহলে আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের বীর্য গাঢ় হবে। তার পাশাপাশি যে শতমূলী এই উপাদানটি রয়েছে, এটা খাওয়ার দ্বারা আমাদের শুক্রাণু তৈরি হবে এবং আমাদের টাইমিং যে সময় আছে সময়টা বৃদ্ধি পাবে এবং মূল যে কার্যক্রম সেটা হচ্ছে যে আমাদের বীর্যটা গাঢ় হবে। শোধিত আলকুশি। আলকুশি তো আমরা জানি, নাম শুনলেই বুঝতে পারি যে আলকুশি 5 নাম্বার শোধিত আলকুশি, এটা তো আমরা জানি বা নাম শুনে থাকি। এই আলকুশির মূলত কাজ তখনই পাওয়া যায় যখন এটা শোধিত হয়, মানে এটা শোধন করা হয়। তো এটা আমরা কিভাবে শোধন করব, এটা ইনশাআল্লাহ সামনে আমাদের যে ক্লাস আছে ক্লাসের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এটা আমি এখন বলতেছি না, কারণ 11টি গাছের আলোচনার মধ্যে আমরা 5টি গেছি। তো সেই সুবাদে শোধিত আলকুশি এইটা কি কাজ, এই উপাদানটা কি কাজ করে, উত্তেজনাটাকে বৃদ্ধি করে। বর্তমানে আমাদের উত্তেজনা খুবই কম, আবার যাদের উত্তেজনা আছে তাদের দেখা যাচ্ছে বীর্য পাতলা, টাইমিং কম, দেখা যাচ্ছে অল্পতেই একটু একটু কথাবার্তা বললে ব্যাকটেরিয়া হলেই দেখা যাচ্ছে যে একদম বীর্য আউট হয়ে যায়, বীর্য বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে এটাতে এই শোধিত আলকুশিতে আমাদের বীর্য মানে উত্তেজনা বৃদ্ধি করবে, পাশাপাশি বীর্যকে গাঢ় করবে, টাইমিং এর সময় অর্থাৎ সময় যে আছে সর্বশেষ এটা এটা বৃদ্ধি করবে, এটা তো শুক্রাণু তৈরি করবে। তো এই সমস্ত যে গাছগুলো আমরা আলোচনা করতেছি, এই গাছগুলো মূলত আমরা উপাদানগুলো আমাদের সামনে লাগবে এবং প্রোডাক্টের মধ্যে আমাদের থাকবে, যার ফলে এগুলো আগেই আলোচনা করা, যাতে করে আপনারা তখন এই উপাদানগুলোর নাম শুনলে যাতে করে কিছুটা আয়ত্ত করতে পারেন। 6 নাম্বার হচ্ছে সালেম স্ত্রী। এটা উত্থানজনিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে দূর দূর করে। উত্থানজনিত সমস্যা, যে উত্থানজনিত সমস্যা মানে আমরা এটা সকলেই বুঝি। তারপরে বীর্য গাঢ় করে। সালাম পাঞ্জাব, পেনিস স্ট্রং করে, এটা 7 নাম্বার আমাদের একটা উপাদান। পেনিস স্ট্রং করে মানে অনেকের আছে পেনিস দেখা যাচ্ছে সবই ঠিকঠাক আছে কিন্তু অনেক সময় পেনিস স্ট্রং হয় না। তো এই স্ট্রং না হওয়ার একটা কারণ হচ্ছে, সবচেয়ে বড় একটা কারণ এবং বদভ্যাস, সেটা হচ্ছে কি, হস্তমৈথুন। হস্তমৈথুন করতে 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 এমন অবস্থান হয়ে যায় যে ওই আহ মানে ওই স্টাম আর খাড়া হয় না। কেন না, তো এটার উপরে প্রচুর পরিমাণে ঝড় যায়, যার ফলে সেটা সোজা হয়ে দাঁড়ানোর আর সুযোগ থাকে না। তো
তো এই জন্য আমাদের কারো বা আমাদের রুগীদের এই সমস্যাটা যদি থাকে, এই বদ অভ্যাসটা থাকে, আমরা চেষ্টা করবো এটা একদমের জন্য ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য সহজ করে দিন, আমাদের রুগী পেশেন্ট যারা আছেন তাদের জন্য সহজ করে দিন। 8 নাম্বার হচ্ছে আকর করা, যৌন শক্তি বৃদ্ধি করে। তারপর শিথিলতা দূর করে। যৌন শক্তি বৃদ্ধি করে অর্থাৎ আমাদের যে যৌবনের শক্তি এটাকে স্ট্রং করে, এটাকে একদম পাওয়ারফুল করে। পাশাপাশি আমাদের যে শিথিলতা রয়েছে, মানে অল্পতেই দেখা যাচ্ছে যে হাঁফসিয়ে যায়, অল্পতেই দেখা যাচ্ছে পেনিস নুয়ে পড়ে, তো এই সমস্যাগুলো থেকে আমাদের এই উপাদানটি সমাধান দিবে ইনশাআল্লাহ। 9 নাম্বার হচ্ছে শিলাজিৎ। যদিও আমাদের শিলাজিৎ নামে একটি প্রোডাক্ট রয়েছে, আলহামদুলিল্লাহ, এটা একটা পাহাড়ি খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ দ্বারা যৌন শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং এরও বৃদ্ধি করে। পাশাপাশি এটা হচ্ছে সবচাইতে যে বেশি কাজটা হয় সেটা হচ্ছে পেনিস শক্ত হয়ে থাকে, বা এটার দ্বারা পেনিস শক্ত থাকে। অর্থাৎ বিশেষ মুহূর্তে যদি পেনিস আপনার শক্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে সহবাসের মধ্যে যে একটা তৃপ্তি বা মজা এটা পাওয়া যায় না। এই জন্য এটা পাওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে পেনিস স্ট্রং থাকা, শক্ত থাকা। তারপরে হচ্ছে 10 নাম্বার হচ্ছে শাখাকুল মিস্ত্রি। এটাটা কি করে? এই 10 নাম্বার উপাদান যেটা শাখাকুল মিস্ত্রি, যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত যে আমাদের সমস্যা আছে, অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যায়, এটা থেকে আমাদের কি করে? রোধ করে। পাশাপাশি ক্ষয়রোগ, মানে ক্ষয়রোগ মেহরোগ, আমরা তো এটা জানি অনেকে, আবার অনেকেই জানি না। ক্ষয়রোগ মেহরোগ বলতে যে পেশাবের আগে পরে যে পিচ্ছিল একটা পদার্থ বের হয়, তো এইটাই মূলত হচ্ছে ক্ষয়রোগ মেহরোগ। তো এই ক্ষয়রোগ মেহরোগের সমস্যা থেকে এটার সমাধান আনে, এবং ক্ষয়রোগ থেকে বা মেহরোগ থেকে আমাদেরকে এইটার মাধ্যমে, এই উপাদানটার মাধ্যমে আমরা উপকার পেতে পারি। 11 নাম্বার হচ্ছে জিনসেং। এটার নাম শুনলে তো সকলেই আমরা বুঝি বা বুঝে ফেলি, যে কোনো যৌন দুর্বলতার জন্য এই জিনসিংটা অনেক কার্যকরী। তবে জিনসিংটা হতে হবে সঠিক উপাদান, পাশাপাশি এটা হতে হবে যে আপনার একটা যেটা বলে যে আপনার সঠিক প্রোডাক্ট, সঠিক উপাদান। এই সঠিক এবং অরিজিনাল উপাদান যদি এটা হয়ে থাকে তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা কাজ করে, এবং এটা অনেক ভালো একটা, এর দ্বারা আমরা ফায়দা নিতে পারবো ইনশাআল্লাহ। এই মোট হচ্ছে আমাদের জিনসিন পাউডার সহ এই মানে সহ উপাদান সহ মোট 11টি উপাদানের আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এই 11টি উপাদান আমরা আগামী যে ক্লাসগুলো করব এই ক্লাসগুলোতে আমরা একটা একটা করে পাবো ইনশাআল্লাহ। তো আজকে মূলত এই 11টি যে উপাদানের যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো, একটু সময় দেব, জি, তুলে ধরা হলো, এই মূলত 11টি উপাদান আমাদের সামনের ক্লাসগুলোতে, এবং আমাদের সামনের যে প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাক্টের উপাদানগুলো যখন বলবো বা আমরা শিখবো কোন উপাদানটা কতটুকু ব্যবহার করব, কোন প্রোডাক্টে কতটুকু ব্যবহার করতে হবে, এর বিষয়গুলো বিস্তারিত নিয়ে যখন আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা এর বিস্তারিত আলোচনাগুলো পাবো। তো এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের দ্বিতীয় স্টেপের যে আলোচনা সেটা শেষ করা হলো। এখন আমাদের এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের কোনো জানার থাকে, অথবা আমাদের কোনো বিষয়ের দেখা যাচ্ছে যে আমরা যদি জানতে চাই, এখন প্রশ্ন করতে পারি। আমাদের প্রশ্ন পর্ব শুরু। অনুগ্রহ করে আমি বলবো আমাদের বিভাগীয় দায়িত্বশীল যারা রয়েছেন, আমি আপনাদেরকে হোস্টিং দিয়েছি, অনুগ্রহ করে, আমি আমার ফোন থেকে কন্ট্রোল করতে পারছি না, আপনারা সবাইকে একটু প্রশ্ন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি, জি, প্রশ্ন পর্ব সুযোগ করে দিলে ভালো হয়। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে, কেউ হ্যান্ড রাইজ করতেছেন না। সবাইকে অল আনমিউট করা আছে, তো ওটা ইয়া করে দেন। হ্যান্ড রাইজ 2 জন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি জানতে চাচ্ছি মানে কবে থেকে ক্লাসটা শুরু হবে আর কি কি বারে ক্লাসটা হবে, আর এই
টাইমিং যে ব্যাপারটা আর কি, ক্লাসের যে টাইমিংটা, এই টাইমিংটা যদি একটু শর্ট করা যায় বেশি ভালো হয়। কারণ একটানা 2 ঘন্টা ক্লাস করা আসলে মানে খুব একটু কষ্টকর। এখন অত কাজ আমার থাকে। কথাটা, এখন আপনার কি প্রশ্ন শেষ হয়েছে? জি জি। আচ্ছা, 1 নাম্বার বিষয় উল্টো দিক থেকে নিয়ে আসি, সময়ের ব্যাপার। প্রত্যেকটা জিনিসের শুরুতে বা শুরু করলে যেমন বিশাল পরিমাণে একটা ভূমিকা থাকে। আজকের আপনার একটা ক্লাসের শুরু, তো আপনার একটু যদি চিন্তা করে দেখেন, যেহেতু একটা ক্লাসের শুরু, একটা বিজনেসের শুরু, বা একটা আমরা কাজ করব সেটার প্রক্রিয়া শুরু, তো এই শুরুটাতে একটু সময় লাগছে, এটাতে লাগবে। আর পরবর্তী যে ক্লাসগুলো আসতেছি, চলো, তো পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে সেগুলো সর্বোচ্চ আমাদের 45 মিনিট, আধা ঘন্টা থেকে 45 মিনিট সর্বোচ্চ হবে। এটা আমরা জানি যে আজকে ক্লাসটা একটু লম্বা হবে, দীর্ঘ হবে, কারণ আপনাদেরকে একটা বিষয় পরিপূর্ণভাবে বলতে হলে, বুঝাইতে হলে একটু সময়ের ব্যাপার একটু। তো আজকের ক্লাসটা লম্বা হয়েছে, এর পরবর্তী ক্লাসগুলো আমাদের লম্বা হবে না, এবং এই ক্লাসগুলো আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন পড়বো, যারা করবেন তারা দেখা যাচ্ছে থাকলো, অথবা আপনি ক্লাস শেষ করে আপনি চলে যেতে পারবেন। জি, আশা করি এর উত্তর পেয়েছেন। 2য় নাম্বার বিষয়, আমাদের যে কোন সময় ক্লাসগুলো হবে, সপ্তাহে কয়দিন হবে, এর বিস্তারিত আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামী কালকের মধ্যে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। কারণ আমাদের তো একটা গ্রুপের ক্লাস চলে না, আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাস চলে। সেই সুবাদে আমাদের তরতিব অনুযায়ী সপ্তাহে 3 থেকে 4 দিন, শুধু এতটুকু বললাম, সপ্তাহে আমাদের 3 থেকে 4 দিন আমাদের ক্লাসগুলো চলবে, এবং কোন কোন দিন চলবে ইনশাআল্লাহ এটা আগামীকাল গ্রুপে আমাদের দিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় যেটা অবগত না করলে নয়, আমরা যারা যে গ্রুপগুলোতে যুক্ত আছি, এগুলো হচ্ছে অনলি অ্যাডমিন করা। দেখা যাচ্ছে যে শুধুমাত্র অ্যাডমিনরাই এখানে লিখতে পারবে বা বলতে পারবে, অন্যথায় আমরা যারা সাধারণ সদস্য আছি তারা দেখা যাচ্ছে যে আমরা এখানে বলতে পারতেছি না, লিখতে পারতেছি না। তো এই জন্য আমাদের আজকের ক্লাসের পরপরই, হ্যাঁ, আপনাদের একটু ক্লাসটা, গ্রুপটা ফলো করবেন। পরপরই আপনার ক্লাসের শেষেই আপনাদের এই একটা গ্রুপ দেওয়া হবে, গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেটার নাম থাকবে হেল্প লাইন। শুরুতে থাকবে কি, হেল্প লাইন। অর্থাৎ আপনারা গ্রুপের নাম দিয়ে শুধু এতটুকু দেখবেন, এখানে বাংলাতে লেখা থাকবে হেল্প লাইন, এখানে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে আপনারা অটোমেটিক টাচ করে ওখানে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনারা আপনাদের মতো করে যত প্রশ্ন আছে সে প্রশ্নগুলো লিখে করবেন। মৌখিক লিখিত প্রশ্ন করলে এটার উত্তর দেওয়া সহজ, যিনি উত্তর দিবেন তার জন্য সহজ। আর ভয়েস দিলে এখানে হবে কি, সব সময় সর্বহালতে ভয়েসটা শোনা এটা যায় না। যেমন আমি একটা জ্যামের মধ্যে আছি, অথবা অনেকে আমাদের অ্যাডমিনরা আছেন যারা দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার মুহতামিম, তো সেই ক্ষেত্রে যখন ক্লাসে থাকেন তখন এটা ভয়েস দেখা যাচ্ছে মোবাইলটা কানের কাছে নিয়ে গিয়ে ভয়েসটা শুনতে হয়। তো এইটা একটা বিরক্তকর। এই জন্য আমরা আপনাদের প্রশ্নগুলো লিখিত করে ফেলবো গ্রুপে, আমাদের উত্তরগুলো ইনশাআল্লাহ 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই উত্তরগুলো পেয়ে যাবো। আর আমাদের অ্যাডমিন সাহেব যারা রয়েছেন তারা যদি অ্যাক্টিভ থাকে ইনশাআল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে দিবে। আরেকটা কোশ্চেন করতে পারি? আমি আরেকটা কোশ্চেন হ্যাঁ, করতে চাই। সেটা হ্যাঁ, হলো, আমাদের সমাজে চিটার বাটপারের তো অভাব নাই। বিভিন্ন হ্যাঁ, র ম্যাটেরিয়ালস মিশ্রিত করে মানুষকে যৌন উত্তেজক বিভিন্ন প্রোডাক্ট মানুষের কাছে সেল করা হচ্ছে আর কি। এটা করা মানুষের হচ্ছে। জন্য ভয়ঙ্কর একটা দিক, মানুষের স্বাস্থ্যের জন্য বা মানুষের মৃত্যুর দিকে মানে মানুষকে ফেলে দেওয়া হয়। এই আপনাদের এই যে কোম্পানির যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্টের ব্যাপারে মানে সাইড ইফেক্টের ব্যাপারে যদি একটু কথা বলতেন, কোনো সাইড ইফেক্ট তাহলে তো আছে? এটা হইলো না। এটা কি আজকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করা হইলো? আমি আপনি যখন একটা প্রোডাক্ট, আমি বলি, আপনি স্টপ থাকেন। আপনি তো প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা পরিপূর্ণ দিতে দিবেন না? সেটুকু সময় তো দিতে হবে আপনাকে। জি তো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট নিয়েই তো আপনাদের ক্লাস করা হবে। মনে করেন আজকে একটা প্রোডাক্ট দেওয়া হলো বা এই বিষয়ে প্রোডাক্ট দেওয়া হলো, হওয়ার পরে এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের যদি উপাদান আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনার জানার কথা যে এই প্রোডাক্টটাতে কি কি উপাদান দেওয়া হলো, কোনো মেডিসিন ব্যবহার করা হলো কি হলো না, বা এইখানে আপনি প্রয়োজন বোধে আপনি চেক করে দেখবেন যেখানে কি কি উপাদান দেওয়া হয়েছে, উপাদানগুলো আপনাদেরকে লিখিত মাফ আকারে দিয়ে করবেন, দেওয়া হবে। আসলে কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করা হয়ে আচ্ছা, গেছে। আমি আপনাকে যেটা বলি সেটার উত্তর নেন। আপনি মিউট করেন, জি। একদম মিউট করেন। আপনি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন না, আপনার এই প্রশ্নের উত্তর পরবর্তী দেওয়া হবে। আমি জাস্ট শুধু বলতেছি যে আমাদের যে প্রোডাক্ট গুলো বানানো হয়, কিভাবে বানানো হয়, কি দিয়ে বানানো হয়,
মেডিসিন দিয়ে বানানো হয় নাকি অন্য কোনো জিনিসগুলো দিয়ে বানানো হয় নাকি যেই প্রশ্ন আপনি করেছেন সেগুলো দিয়ে বানানো হয় নাকি ক্ষতিকর কোনো কেমিক্যাল দিয়ে বানানো হয়, এর বিস্তারিত আপনাদের সামনে এইভাবে লাইভে এসে বলা হবে। আর যখন বলা হবে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে তখন আপনি এই প্রশ্নটা করলে তখন এটার উত্তরটা পাবেন, এবং আপনি ক্লাস করার পরে আশা করি আপনার মনের মধ্যে এইরকম কোনো সংশয় বা এরকম কোনো বিষয় বা সমস্যা এগুলো কাজ করবে না। যখন করবে তখন আপনি প্রশ্ন করবেন, যদি আপনার কোনো সংশয় থেকে থাকে আপনি সেক্ষেত্রে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এই প্রশ্নটা মূলত আজকে রিলেটেড কোনো প্রশ্ন না, আজকে আপনাদেরকে বলা হয়েছে যে বিজনেস রিলেটেড, অর্থাৎ আমরা একটা বিজনেস করব বা একটা বিজনেস শিখতেছি বা আমরা আমাদের পলিসিগুলো কি সেই বিষয়গুলো আমরা জানতেছি, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবেন। প্রোডাক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এই প্রোডাক্টে কেমিক্যাল আছে কিনা এবং এই প্রোডাক্টে কোনো ধরনের ক্ষতিকারক আছে কিনা, এই প্রোডাক্টগুলো কতটুকু দেখা যাচ্ছে যে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো বা অনুপকারী, উপকারী আছে কিনা, উপকার নেই কিনা, এই বিষয়গুলো প্রোডাক্ট নিয়ে যখন আলোচনা করা হবে তখন ইনশাআল্লাহ এর উত্তর দিয়ে দেওয়া হবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন অনুগ্রহ করে। আজকে রিলেটেড প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে তো এখন আমরা প্রোডাক্ট নিয়ে ক্লাস করাই নাই, সুতরাং যখন প্রোডাক্ট নিয়ে ক্লাস করাবো তখন ইনশাআল্লাহ প্রোডাক্টের উপরে প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে সেটার উপর উত্তর দেবো ইনশাআল্লাহ। আর আপনি শুরুতে আরেকটা কথা বলেছেন যে চিটার বাটপাট দিয়ে ভরা। চিটার বাটপাট চিনতে হলেই তো শুরুতে একটা কথা বলেছি, আমরাও তো জানি না যে আপনি চিটার নাকি বাটপাট, আর আপনিও তো জানেন না যে চিটার নাকি বাটপাট, যেহেতু আপনিও প্রথম ক্লাস করতেছেন আর আমরাও আপনাকে প্রথম ক্লাস করাচ্ছি, সেই সুবাদে অবশ্যই শুরুতে একটা কথা বলেছিলাম, যদি শুরুতে থেকে থাকেন একটা বিষয় আপনি অবশ্যই অবহিত হয়েছেন যে আমরা চিনবো, জানবো, শিখবো, তারপরে কি করব? বিজনেস করব। চিনলাম না, জানলাম না, শিখলাম না, বুঝলামও না, তাহলে আমি সেক্ষেত্রে বিজনেস করা তো মানে প্রতারণার শিকার। সুতরাং এখানে প্রতারণা হওয়ার বা এখানে প্রতারণাটা শিকার হওয়ার কোনো অপশন থাকবে না, সবগুলো আপনাদের সমাধান দেওয়া হবে। তাহলে সেই সুবাদে যেহেতু এতটুকু অপশন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, তো সেইখানে এখানে কোনো প্রশ্ন থাকার মানে কথাই না আমি মনে করি। তো যাই হোক, তারপরে প্রশ্ন আপনাদের যে বিষয়গুলো নিয়ে থাকবেন আপনারা নিঃসংকোচে প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ, আপনাদের সেগুলোর উত্তর দেওয়া হবে। কিন্তু যেদিন যেই ক্লাস রিলেটেড প্রশ্ন হবে সেই দিন সেই রিলেটেড প্রশ্নগুলো করলে আমাদের জন্য উত্তর দেওয়া সুবিধা হবে। জি, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে আমরা প্রশ্নগুলো করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে ভাই? হ্যান্ড রাইজ করছে, একটু খুলে দেন সবাই, অ্যাডমিন যারা আছেন একটু সুযোগ করে দেন অনুগ্রহ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এখন প্রশ্ন করবেন ইমাম নুরি ভাই। ইমাম নুরি ভাই, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্ন করেন। সম্ভবত হ্যাঁ, ইমাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি সৌদি আরব মক্কা থেকে বলছি। জি জি, বলেন হযরত। ভাই বুস্টিংটা কিভাবে করবো? বুস্টিংটা এটা তো আজকের ক্লাস না, এটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে 2 দিন অথবা 1 দিন ক্লাস হবে, আর এটা কোন দিন হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো বিশেষ করে প্রতি শুক্রবারে আমাদের যে মার্কেটিং এর ক্লাসগুলো, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, অফলাইন মার্কেটিং, অফলাইনে কিভাবে মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং এ কিভাবে এগোবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাপ্তাহিক আহ, প্রতি সপ্তাহ তো অবশ্যই থাকবে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। পাশাপাশি এর মধ্যে যদি আমাদের থাকে তাহলে সেটাও জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা আমার অনেক ভালো লাগছে, মোতামের কথাগুলো অনেক ভালো লাগছে। যে হুজুরদের নিয়ে অনেক কথা বলছে, যে অনেক ভালো লাগছে। জি জাযাকুমুল্লাহ। ঠিক আছে। আচ্ছা ভাই। হুম, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি, আসাদুজ্জামান বুইয়ান ভাই, আপনি প্রশ্ন করতে পারেন।
আনমিউট হয়ে আপনি প্রশ্ন করতে পারেন। যে সম্ভবত উনি লাইনে নেই। ভাই বলেন। যে পলাশ ভাই আপনি প্রশ্ন করতে পারেন, পলাশ। জানি মোবাইল অফ হয়ে যাবো না। জি ভাই। জাকির ভাই আর কেউ আছে কি প্রশ্ন করে নাকি ক্লাস শেষ করে দেবো? জি উস্তাদ জি, আমি তো দিচ্ছি কিন্তু কেউই তো প্রশ্ন করতেছেন না। আচ্ছা, বুঝতেছে না সম্ভবত। তো আপনারা বিভাগীয় দায়িত্বশীল যারা রয়েছেন, জেলাওয়ারি দায়িত্বশীল যারা রয়েছেন, অনুগ্রহ করে আপনাদের গ্রুপগুলোতে হেল্পলাইনের লিঙ্কটা দ্রুত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে সকলেই জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে ইনশাআল্লাহ আজকের যাদের যাদের যে প্রশ্নগুলো আছে আমরা গ্রুপে ইনশাআল্লাহ করব, ভয়েস দিব না, সকলেই প্রশ্ন লিখিত করব। পাশাপাশি আমরা সকলেই যে কোনো পরামর্শের জন্য, যে কোনো বিষয় জানার জন্য আমরা সরাসরি চেষ্টা করব গ্রুপ থেকে অ্যাডমিনদের জন্য প্রশ্ন করা। প্রয়োজনে যদি আমরা অ্যাডমিন খুঁজে না পাই, গ্রুপে লিখে দিব আমাদের গ্রুপের অ্যাডমিন কে, শুধু এতটুকু লিখে দিলেই আপনাকে অ্যাডমিন যিনি আছেন তিনি আপনার ইনবক্সে গিয়ে প্রশ্ন করবেন, পাশাপাশি আপনার থেকে প্রশ্ন শুনবেন বা বিষয়গুলো আপনাকে নিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আসলে অনেক লং হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাইতে হলে একটু সময়ের প্রয়োজন। বিগত যে বিষয়গুলো রয়েছিল সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আগামী যে ক্লাসগুলো আমাদের হবে ইনশাআল্লাহ, এই ক্লাসগুলো অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন বা প্রতিটা ক্লাস আমাদের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সামনের ক্লাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ, আগামীকালকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আল্লাহ তাআলা আজকের ক্লাসের মধ্যে যা কিছু ফায়দাজনক আমাদের জন্য বলা হয়েছে, এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে ফায়দা উপকৃত দান করুন, এবং যা কিছু অনর্থক হয়েছে আল্লাহ তাআলা অনর্থক থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুন, মাফ করুন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রেকর্ডিংটা বন্ধ করে দিলে ভালো হয়।